আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে এই ঘটনাটা বলছে। মনে থাকবে, সবার মনে থাকবে। যারা পরে এসছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি যে ঘটনাটা বললাম, যে হাদিসটা বললাম, এটা আমি মন থেকে বলি নাই, এটা বলেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে, সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি। সুতরাং আমার কমনিবার নবীর ইলমে গায়ব এটা নতুন কিছু নয়। এই ইলমে গায়ব যারা বিভিন্ন কথাবার্তা বলেন, যারা বিভিন্ন সমালোচনা করেন, যারা বিভিন্ন রকমের কথাবার্তা বলতে চান, আমি বলবো ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গায়ব আল্লাহ। আপনি যদি আল্লাহকে যদি আমার রাসূল বলেছেন যদি আপনি বিশ্বাস করতে পারেন, তাহলে আমার রাসূলের ইলমে গায়ব নাই সেটা বলার পুরো অধিকার আপনার কাছে। আমার রাসূল যখন ইন্তেকাল হচ্ছেন, এটা বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজির মধ্যে, আমার রাসূল যখন ইন্তেকাল হচ্ছেন, ইন্তেকালের আগ মুহূর্তে আমার রাসূল ডেকেছেন হযরত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ডেকে বললেন, ও ফাতেমা, তুমি কি জানো এই যে অসুস্থতা, আমার অসুস্থতা ভোগ হচ্ছে, আমি যে অসুস্থতার মধ্যে আছি, এই অসুস্থতার মধ্যেই আমি ইন্তেকাল করব, আমি অল্প কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করব, আমি অল্প কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করব। আমি সেই খবরটা তুমি ফাতেমাকে জানিয়ে দিচ্ছি। হযরত খাতুনে জান্নাতকে ডেকে ওনাকে কানে কানে কথা বললেন। খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে দিয়ে এমন জোরে কাঁদতে লাগলেন, এমন জোরে কাঁদতে লাগলেন, মা আয়েশা সিদ্দিকা দূর থেকে দাঁড়িয়ে দেখিয়েছেন, কিন্তু আমার রাসূল আবার ডাকলেন, ও ফাতেমা, কাছে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাছে গেলেন, আমার রাসূল আবার কানে কানে যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে হেসে দিলেন, খুশি হয়ে গেলেন, আনন্দিত হলেন। আমার রাসূলের বিবি, আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, উনি নিজেই বর্ণনা করছেন, উনি বলছেন, আমি ডাকলাম ফাতেমাকে, ফাতেমা কি বলেছিল রাসূল? তুমি প্রথমে কাঁদলা, আবার হাসলা, তুমি কি বলেছিল আমাকে একটু বলো। আমার হযরতে মা ফাতেমা জাহরা বলেন, এটা বলা যাবে না, এটা গোপন রহস্য, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। যখন আমার রাসূল ইন্তেকাল হয়ে গেলেন, খাতুনে জান্নাতকে আয়েশা সিদ্দিকা বলছেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আমি আবার আরেকদিন জিজ্ঞেস করলাম। যখন জিজ্ঞেস করলাম, তখন ফাতেমা জাহরা বলেন, এখন তো রাসূল ইন্তেকাল হয়ে গেছে, এখন তো রাজ বলা যায়, এখন রাজ বলা যায়। আয়েশা সিদ্দিকা জেনে নাও, সেদিন আমার রাসূল আমাকে সর্বপ্রথম বললেন, আমি কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে যাব, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে যাব। সেজন্য আমি জেনেছি। আবার আমার রাসূল আমাকে জানিয়ে দিলেন, ও ফাতেমা, তুমি কান্না করছো কেন? আমার পরিবারের মধ্যে সবার আগে আমি রাসূলের সঙ্গে যার দেখা হবে, আমি রাসূলের সঙ্গে যে গিয়ে মিলবে, যার সঙ্গে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, আমি রাসূলের সঙ্গে যার সর্বপ্রথম দেখা হবে, সে হলো তুমি ফাতেমা। মৃত্যুর মতো মৃত্যুর মতো গোপন জিনিস আছে? মতের চাইতে গোপন আর আছে না? মতের চাইতে গোপন আর কিছু আছে? বলেন, আপনারা কেউ বলতে পারবেন কার মত কোথায় আছে, কখন আছে? বলেন না, বলেন না, বলেন না। কেউ বলতে পারবেন? হঠাৎ করে দেখবেন মারা গেছে, হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকের এই ঘর বাড়ি দালান কোঠা, এখানে অনেক মানুষ আছেন, হাজার হাজার মানুষ, কিন্তু সবাই আসতে পারে নাই। কেন? বলেছে আমার ঘরের মধ্যে, আবার আমি বাইরে হয়ে গেলে আমার ঘরের মধ্যে কি হয় না হয়, আমি ঘর পাহারা দিতে হবে। অনেক মানুষ আছেন যারা ঘরের মধ্যে বসে বসে বলেছে, ও মাহফিল টাহফিল যাই লাপান কি, এই ঘরত বইতালি আরাম, মাহফিল যাই মাইগর আবার স্থান লাগিব, এই অসংখ্য সময় ঘুরে আমার হারা লাভ নাই, ঘরত বইতাহি। এই সমস্ত মানুষকে আমি বলবো, ভাই আপনি বসে আছেন তো ঘরের মধ্যে, এটা আপনার জমি নয়, আপনার ঘর নয়, এটা আপনার বাড়ি নয়, বরং আপনার বাড়ি হলো আসল বাড়ি। বলেন বলেন, ঠিক? আমরা বলি যে পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন ঠিক কিনা? মতের খবর দিচ্ছিল আমার রাসূল, এর চাইতে বড় গোপন আর কিছু হতে পারে? বলেন পারে? আল্লাহ পাক যা বলেছি এগুলো মনে রাখার তৌফিক দান করুন। এই যে মাঝখানে একটা কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? আমাদের কলব যদি পরিষ্কার করতে হয়, তাই আল্লাহর ফরিদের দরবারে বড় করে বলেন ঠিক কিনা? আজকে আপনাদের পাশে এই এলাকা, এগুলো আপনারা তো এখানে অনেক মানুষ আছেন যারা বাইরের মানুষ, এখানে এসে বাড়ি করেছেন, ঘর করেছেন, কিন্তু যারা এখানকার স্থানীয় আছে
আমি তো এখানকার একজনের স্থানীয় মানুষ, লোকাল মানুষ। আমার বাড়িতে অক্সিজেন বক্ত, বেশি দূরে না, এগুলো আমাদের এলাকা। আমরা দেখেছি এই জায়গাগুলো, এগুলো ছিল অরণ্য, এগুলো পাহাড়। এগুলো কি ছিল? পাহাড় ছিল। এগুলো ছিল পাহাড়। পাহাড় বলেন না কি? পাহাড়। এখানে মানুষজন থাকতো না, এখানে মানুষ বাঘের ভয়। এখানে এমন কি ইমাম আহলে সুন্নাত সুন্নাত কিবলা আল্লামা হাশিমি রাহমাতুল্লাহি আলাইহির আব্বাজান সুলতানুল ওয়াজিদ শাহ হাসানুজ্জামান হাশিমি, ওরা কেউ এখানে পাহাড়ের মধ্যে বাঘে এসে সামনে দাঁড়িয়ে গেছে। বাঘ সামনে এসে দাঁড়িয়ে গেছে। উনি বলেন যে আয়াত দিয়ে আল্লাহ বন্দারা হেদায়েত করে ফিকিরের সামনে সব কে পারে যে ওলিরা বলতে পারে। বলেন না কে পারে? ওলিরা। বলেন না কে পারে? ওলিরা বলতে পারে। আমি যাচ্ছি মানুষকে হেদায়েত করার জন্য, তুমি কেন সামনে এসে করো? বাক্যে সরিয়ে দিয়ে তিনি ওই পাহাড় তুলে রামপুরের মধ্যে গিয়ে ওখানে ওয়াজ করেছেন, সারা রাত ওয়াজ করছেন। এই মাঝখানে রাস্তা, মাঝখানে পাহাড়ি পথ দিয়ে যেখানে কাছে হল ওদিক দিয়ে চলে গেছেন আর কি। যাওয়ার সব সামনে এসে দাঁড়িয়ে গেছেন বাঘ। আমার ভাইয়েরা, যিনি এখানে এই মহান জাত, যে মহান বলি এখানে আস্থানা করেছেন, যে মহান বলির আস্থান আপনাদের পাশেই আছে, এই মহান বলির কারণে এই সুন্দর আবাসিক আপনারা পেয়েছেন। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করলে আমার কাছে আসেন, আমি বলবো আপনাকে। অস্বীকার করার কোন সুযোগ নাই। হযরত শাহ সুফি আল্লামা নূরুল মাওলা কিবলা কাবা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যদি এই পাহাড়ের উপর না আসতেন তাহলে এই জায়গাটা অন্ধকার থাকতো। এই জায়গা অন্ধকার থাকতো। আজকে এখানে হেদায়েতের বাতি, হেদায়েতের আলো, হেদায়েতের চাঁদ চিন্তা হয়েছে, তিনি হলেন হযরত নূরুল মাওলা কিবলা কাবা। ঠিক কিনা? স্বীকার করার কোন সুযোগ আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইগুলো সবুজ সবুজ টুপি দিয়ে আসছেন এত সুন্দর করে। ইয়াং ভাইরা যেখানে গাঁজা নিয়ে পড়ে আছে, যেখানে মদ নিয়ে পড়ে আছে, যেখানে ফেনসিডিল নিয়ে পড়ে আছে। আজকে দেখবেন অনেক ইয়াং ভাইরা মুসলমানের ছেলে আজকে সিরিজের মধ্যে পড়ে আছেন, ওখানে গিয়ে বদমাশি করছেন। আমার ভাইরা কিন্তু এই ভাইগুলোর কথার মধ্যে সুন্দর সুন্দর টুপি দিয়ে মাহফিলের ব্যবস্থা করছেন, মাহফিলের আয়োজন করেছেন, মাহফিলের মধ্যে বসে গেছেন। আপনারা চিন্তা করে দেখেছেন কি এখানে এই সমস্ত ছেলেগুলোকে, এই যুবক ছেলেগুলোকে, এগুলোকে পরিবর্তন করলো কেমনে? এগুলোকে থানা পুলিশ পরিবর্তন করেছেন? থানা পুলিশ পরিবর্তন করেছেন না ভাই, এগুলোকে পরিবর্তন করেছেন আল্লাহর বলির ভয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, দয়াল খাজা নুরুল মাওলা, মারহাবা মারহাবা, মুর্শিদ মঈন বাবা, মারহাবা মারহাবা। ওই মহান বলিদের কারণেই আজকে এগুলো চেঞ্জ হয়েছে। কথা ঠিক কিনা বলেন? ঠিক হল, ঠিক না? আগুন হলি হলো? মিথ্যা বলেছি না, ভুল বলেছি না। এই মহান জাতে পাক এখানে আসার কারণে আজকে আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি। এই ইয়াং ভাইদের মুখের মধ্যে কত সুন্দর দাড়ি দেখায়, মুখের মধ্যে কত সুন্দর দাড়ি। ইয়াং ভাইরা মাথার মধ্যে কত সুন্দর টুপি, তাদের লেবাস কিরকম, তাদের চলা কিরকম। তারা আজকে ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছেন। আমি বলবো ভাই আসুন আসুন আসুন, আর কতদিন মন্দিরে দৌড়াবেন, আর কতদিন মন্দিরে দৌড়াবেন, আর কতদিন আরেকজনের ঘর পাহারা দিবেন? আসুন, আপনারাও আসুন, আরো আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, এই মহান জাতের কদমের মধ্যে পড়ুন। সেখানে গিয়ে উপস্থিত হন হুজুর আল্লামা মুঈদ মাওলার কাছে আসুন, নিশ্চয়ই আপনার জীবন পরিবর্তন হবে। সুবহানাল্লাহ, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আগামী 13 তারিখের দাওয়াত আপনারা আমারে দিবেন, কিন্তু আমি আগে আপনাদেরকে দিয়ে দিই। কথা ঠিক না? আগামী 13 তারিখ সবাই এখানে উপস্থিত হবো তো সদর বলে? ইনশাআল্লাহ। কথা বলেন, সদর বলে যেতে পারবো তো? ইনশাআল্লাহ। আপনারা আমাকে দিবেন, আমি আপনাদেরকে আগে দিয়ে দিচ্ছি। বলছি হুজুর গরর হতা আর হইতা কোন দিন আর হতা কোন দিন না, আমি বলতেছি এই কারণে এটা আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি, সাক্ষী রাখতেছি যেন আমার আল্লাহ শুনতেছেন। আমি সাক্ষী রাখতেছি, আমি অবশ্যই এই দরবারকে শ্রদ্ধা করি। এই দরবারের প্রতি আমার ভক্তি মহব্বত ভালোবাসা, অসংখ্য ভক্তি মহব্বত ভালোবাসা। তার কারণ কি একটা কথা মনে রাখবেন, যখন কোনো বাবা যোগ্য সন্তান রেখে যায়, ওই সন্তানের কারণে বাবার পরিচয় আর বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু খাজা নুরুল মাওলা রহমাতুল্লাহি আলাইহি জীবনী পড়েছি, যে ওনাকে আমি দেখিনি,
ওনাকে আমি দেখলেও হয়তো ছোটবেলায় দেখেছি, এগুলো মনেও নেই, কিন্তু ওনার সন্তানকে দেখে ওনার প্রতি ভক্তি, মহব্বত, ভালোবাসা, এই দরবারের প্রতি আকর্ষণ আমার অটোমেটিকলি বেড়ে গেছে। শুধু একটা কারণ, ওই মহান জাত যদি জিনার সন্তান এমন হয়, ইনি কেমন? জিনার সন্তান এত যোগ্য হয়, ইনি কেমন? জিনার সন্তানের জবান থেকে ওয়াজ তাকরীর হাদিসগুলো শুনে আমাদের কলব সতেজ হয়, তিনি কেমন? আমি সকলকে বলবো, যারা মাইকে শুনছেন তাদেরকে বলবো, আসুন আসুন, আর বেশি দিন মন্দির পাহারা দেওয়ার দরকার নেই। আসুন আপনারাও ওই আল্লাহর ওলির কদমে পড়ুন, মন্দির পাহারা দেওয়ার দরকার পড়বে না। যারা আল্লাহর ওলির হয়ে যাবে, নিশ্চয়ই তারা আল্লাহর হয়ে যাবে। যারা আল্লাহর হয়ে যাবে, তাদের দুনিয়ার কোনো কিছুর পরোয়া করতে হবে না। ঠিক না? ঠিক বলেন? মন্দির পাহারা বন্ধ করে দেন, মন্দির পাহারা দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যতটুকু সময় হুজুরকে বসিয়ে রেখে আলোচনা করলাম, হুজুরের খাদমতে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আজকে এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা ভরপুর হয়ে গেছেন। সুশৃঙ্খল ভাবে এইভাবে মাহফিল শুনবেন, মাঝখানে কেউ হাঁটাচলা করে ডিস্টার্ব করবেন না। হুজুরের তাকরীরগুলো যদি মন দিয়ে শুনেন, তাহলে আমার উপকার হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন এই মাহফিল যেভাবে করে দীর্ঘদিন ধরে করে আসছেন, আরো সামনে যেন বারংবার করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা, শুকরিয়া। এই পর্যায়ে তাকরীর নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, উস্কাইনী নুরিয়া বিশ্ব দরবার শরীফের সাজ্জাদুন নশীন পীর তরিকত গোলাম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা শাহ সুফি মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরি সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিলুল আলী হুজুরের আজকের আলোচনার যে বিষয় তা হচ্ছে কবর জগৎ। সেখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যারা এখনো মাহফিলে আশেপাশে ঘোরাঘুরি করছেন, এখনো আসেননি, আমরা মাহফিলের প্রায় শেষ পর্যায়ে, আপনারা সকালে মাহফিলের প্যান্ডেলের ভিতর চলে আসুন। 1 নাম্বার গলির মুখে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের জন্য ওয়াজ উপভোগ করার আয়োজন করা হয়েছে, আপনারা ওখানেও শরীক হতে পারবেন মহিলারা। এ পর্যায়ে তাকরীর নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আলোচক শাহ সুফি মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরি সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিলুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা শাহ সুফি মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরি সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিলুল আলী মরিয়া বিশ্ব দরবার শরীফ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم عليه. قال الله تعالى عز وجل في قرآن المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا يا رسول الله حبيب
तातुई गुलजीदा जुलजलाले तातुरे हम तातुई अल्लाहुम्मा सल्ली अला سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم فإنك لا تسمع الموت ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين صدق الله العظيم وصدق رسوله الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم الله ورسوله দরবার লাখ কোটি শুকরিয়া নাম রব্বুল আলামিন আজকে আমাদের প্রত্যেককে মার্কাজে ইশাআত আহলে সুন্নাত নাসিরাবাদ নেসপাড়া শাখার উদ্যোগে আয়োজিত আজিমুশ শান সৈয়দুল আইয়াদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতে আযম উপলক্ষে এবং হুজুর খাজা কাদের সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ শরীফ উপলক্ষে আয়োজিত আজিমুশ শান ঈদ মিলাদ মাহফিলে আমাদের প্রত্যেককে আসার বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধাভাজন মুজফ্ফরপুর হামিদিয়া নজরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার, এতক্ষণ পর্যন্ত আপনারা যা আলোচনা শুনেছেন হযরত মাওলানা সৈয়দ জাহিদুল ইসলাম কাদরি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া। উপস্থিত আছেন অত্যন্ত মনের একজন প্রিয় মানুষ, রোহিঙ্গিয়া হাশিমিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা নশীন, আমাদের প্রত্যেকের প্রিয় ভাজন হযরত মাওলানা কাজী মোহাম্মদ তানজিদ হাশিমি দামাত বরকাতুল্লাহ আলিয়া। এবং উপস্থিত আছেন নেসপাড়া জামিয়া মসজিদের সম্মানিত খতিবুল মুকাররম, আমার প্রিয় স্নেহ একজন ব্যক্তিত্ব, ভালোবাসার একজন মানুষ হযরত মাওলানা শাহাদাত হোসেন কাদরি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া। ওদিগর সামি নিজাম পর্দার আড়ালে মাসলাহাত খাওয়াতিন হযরাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, বিষয়বস্তুটা কবর জীবন নিয়ে এবং সাথে সাথে ইসলামের উপর আলোচনার কথা বলা হয়েছে। আসলে তো কিছু আলোচনা করা ভালো, কিছু আলোচনা এড়িয়ে যাওয়া ভালো। কিছু সত্য কথা গোপন ভালো, কিছু সত্য কথা গোপন ভালো। কারণ যার মানুষের মন মেজাজ যতটুকু
যে যতটুকু বুঝে তাকে ততটুকু বলাটাই উত্তম। আদব দুনিয়া ও দ্বীন গ্রন্থের মধ্যে ইমাম ইবনে মুবারক একটা হাদিস বর্ণনা করেছেন। হযরতে মাওলানা কাররামাল্লাহু ওয়াজহু থেকে এটা বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। ওনারা বলছেন, মানুষ যা বুঝে না, যে জিনিস মানুষ তার সামনে সেটা বলাটা ফিতনা। সেটা কি? ফিতনা। যে যা বুঝে না তাকে সেটা বলাটা। সহিহ মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যেও ইমাম ইবনে মুঈন থেকে এমন একটি বর্ণনা আসছে, সেখানে বলেছে যে মানুষ যতটুকু বুঝার সামর্থ্য আছে, বুঝার অবস্থা আছে, ততটুকু বলাটাই হচ্ছে হিদায়াত। অর্থাৎ যে জিনিস লোক একেবারে বুঝে না তার কাছে সেটা না বলাটাই ভালো, না বলাটাই। এই যেমন দেখেন, আগে রসুল কিসের তৈরি ঝগড়া ছিল না, বিবাদও ছিল না, মুসলমানদের মধ্যে শান্তি ছিল। তার একটা অনেক কঠিন বিষয়, গভীর বিষয়। নবী কিসের তৈরি, এটা আসলে আলোচনাটা অনেক গভীর বিষয়, কঠিন বিষয়। আর এটা যখন আমি আপনাকে বলবো তখন এটা আপনার কাছে আরো কঠিন মনে হবে, স্বাভাবিক। এই জন্য এই ধরনের কিছু বিষয়গুলো এড়িয়ে যাওয়া ভালো। যেমন হযরত খিজিরের আলোচনা করতে গেলে ওলিদের হায়াত কেমন হয়, ওলিরা যে জীবিত থাকে, তারা যে জীবিত, চাইলে উপরেও আসতে পারে, চলাফেরা করতে পারে, এগুলো যদি আপনাদের সামনে একেবারে রেফারেন্স সহকারে আলোচনা করি, আপনাদের কাছে এগুলো মনে হবে শিরক বেদাতি কথা, কারোর কাছে আবার মনে হবে এগুলো অসম্ভব কতগুলো বিষয়। এই জন্য কিছু বিষয় আছে যেগুলো সবার জন্য নয়, সবার জন্য। যেমন একটা বিষয় আমি বলি, আমরা কবর জিয়ারত করি, ঠিক না? কবর জিয়ারত, কিন্তু কবর জিয়ারত করি আমরা সেই ওলিকে, যার কবর জিয়ারত করি তাকে দেখিও না, তার অবস্থা সম্পর্কে অবগত নই। কিন্তু যদি বলি যে না, কবর জিয়ারত করার পর এমনও পদ্ধতি আছে, আপনি যদি সেটা আমল করেন, ওই কবরওয়ালাকে দেখবেন, ওনার সাথে কথা বলতে পারবেন, যেটাকে বলা হয় কশফুল কুবুর। কশফুল কুবুর। এই বিষয়ে যদি আমি আপনাদের সঙ্গে আলোচনা করি, আপনারা বুঝবেন না, বরং আপনাদের মধ্যে আরো জটিলতা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য এই আলোচনা, কিছু আলোচনা মাঠে, কিছু আলোচনা খানকায়, কিছু আলোচনা মাঠে, কিছু আলোচনা। যেমন এই যে মাঠে ময়দানে আমাদের জাহিদের ইসলাম ওয়াজ করছেন, কি বলেন, তার উত্তর নজর ওয়াজ করছেন কিনা, মাঝে মাঝে না করছে না, যা আপনারা উত্তর দেবেন, করছেন কিনা, শেয়ার করছে না। কিন্তু উনি যখন মাদ্রাসায় ক্লাস করাবে তখন এভাবে পড়বে, এভাবে টেনে টেনে আপনাদেরকে যেভাবে বুঝাইছেন এভাবে বলবে? কেন না? না কেন? কারণ ওটা ক্লাস, সেখানে পড়ানোর সিস্টেমে আলাদা। আবার এখানে যে কথাগুলো বলে নাই সেগুলো কিন্তু ক্লাসে বলবে, আবার ক্লাসে যেগুলো বলতেছে সেগুলো কিছু কথা এখানে বলবে না। ঠিক অনুরূপ ওনারা দ্বীন ইসলামের যে মূল ভিত্তি, দ্বীন ইসলামের যে রহস্যপূর্ণ কথাগুলো, সেগুলো মাঠে ময়দানে ওয়াজ হয় না, সেগুলো হয় খানকায়। আর খানকায় সেগুলো তালিম যিনি দেয়, ওনাকে বলা হয় সেখানে মুর্শিদ। মাঠে ময়দানে যিনি ওয়াজ করে উনি ওয়াইজি, বক্তা। মাদ্রাসায় যিনি পড়ায়, শিক্ষা দেয়, উনি উস্তাদ। স্কুলে যিনি শিক্ষা দেয় উনি টিচার। তো টিচার, উস্তাদ, ওয়াইজি, মুর্শিদ সবার কাজ কিন্তু একটাই, শিক্ষা দেওয়া। শিক্ষা উনি স্কুলে দেয় বলে টিচার, উনি মাদ্রাসায় দেয় বলে উস্তাদ, মুদাররিস, আর ইনি ওয়াজের ময়দানে করে বলে ওয়াইজি, আর উনি খানকায় করে বলে পীর মুর্শিদ। অর্থাৎ ক্লাস পরিবর্তন হওয়ার কারণে নাম পরিবর্তন হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, প্রফেসর কি করেন? একটা ইউনিভার্সিটিতে প্রফেসর থাকে না, প্রফেসর কি করেন? উনি তো শিক্ষা দেন নাকি? প্রফেসরের কাজ কি? শিখানো। কি করা? শিক্ষা দেওয়া। উনি বিভিন্ন বিষয়ের উপর ছাত্রদেরকে বিভিন্ন পার্টের উপরে লেকচার দেন। প্রফেসর শিক্ষা দেন। স্কুল 1, 2, 3 তে যিনি পড়ান উনি কি করেন? শিক্ষা দেন। এখন 1, 2, 3 টিচারকে, মাস্টারকে কেউ প্রফেসর লাগবে না, কেউ বলবে কেন?
বরং কষ্ট তো ওনার বেশি। উনি শিখে আপনাকে চালু করতে বিদায় প্রফেসর সাহেব ইউনিভার্সিটিতে আপনাকে সহজে পড়াইতে পারবেন। পরিশ্রম কার বেশি? 1, 2, 3 তে যিনি পড়াইছেন, মেডেল তো ওনাকে দেওয়া উচিত, পুরস্কার তো ওনাকে দেওয়া উচিত, কিন্তু ওনাকে বলে ঠিক আছে। আরো একটু বিষয় আছে কি, একটা ইউনিভার্সিটির টিচার প্রফেসরকে আমরা সম্মান যেটা করি, প্রাইমারি টিচারকে সে সম্মান আমরা করি না। অথচ পরিশ্রম কার বেশি? প্রাইমারি টিচার। কিন্তু সম্মান করতে কাকে করতেছি? কেন? সহজ বিষয়। কারণ প্রাইমারিতে যিনি পড়ান উনি কিছু বেসিক বিষয় পড়ান, ভিত্তিটা পড়ান। আর যিনি প্রফেসর লেভেল, ইউনিভার্সিটি লেভেলে পড়ান, উনি অনেক গুরুত্বপূর্ণ রহস্যপূর্ণ টপিকস গুলো পড়ান। যেহেতু অনেক ভারী ডিপলি বিষয়গুলো পড়ান, এই জন্য ওনাকে প্রফেসর, ওনার প্রতি একটু সম্মান বেশি। আর ইনি যেহেতু বেসিক বিষয়গুলো পড়ান, এই জন্য ওনাকে আমরা প্রফেসর বলতেছি। আমি বুঝতে পারছি, আমার বিষয়টা আপনারা বুঝতেছেন। এই জন্য যারা স্কুলে পড়ায়, যারা মাদ্রাসায় পড়ায়, যারা ওয়াজের ময়দানে পড়ায়, তাদের চেয়ে ওইখানকার পীর সাহেবের মসজিদের সম্মানটা বেশি। পীর সাহেবের মসজিদের কি বেশি? কেন সম্মানটা বেশি? ওনারাও টিচার, উনিও টিচার। সম্মানটা কেন বেশি? কারণ উনি প্রফেসর, উনি দ্বীন ইসলামের গোপন গুরুত্বপূর্ণ টপিকগুলো উনি শিখাচ্ছেন। আর এখানে ওয়াজের ময়দানে, স্কুলে মাদ্রাসায় যেগুলো শেখানো হচ্ছে, এগুলো বিকল্প আছে। আপনি ওয়াজের ময়দানে একজনকে দাওয়াত না দিয়ে আরেকজনকে দিতে পারবেন, যে কোনো একজন বক্তা দিলেই চলে, ঠিক না? স্কুলে টিচার একটা নাই তো আরেকটা পাইতে তো সমস্যা নেই, একজন হলেই চলে, ঠিক না? মাদ্রাসায় টিচার একটা নাই, আরেকজন দিয়ে চালানো যায়, ঠিক না? কিন্তু খানকায় জিনিস ওনার বিকল্প দেখা না, কারণ উনি সেটাতে পারদর্শী। ওনার মতো বিচক্ষণ আরেকজন পাওয়া কষ্ট হয়ে যাবে। সেটা অনেক দীর্ঘ সাধক করে অর্জন করতে হয়, অনেক রেয়াদত করে ওটা অর্জন করতে হয়। এই জন্য সেই শিক্ষকের দামটা কথা বুঝে আসছে। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আমি এখানে শুধু কয়েকটা হাদিসের আলোকে কয়েকটা বিষয় আপনাদের সামনে আজকে আলোচনা করবো। বেশি আলোচনা কি কি করবো? এক, কবর জগৎ যেটা, এটা পৃথিবীর মতো একটা জগৎ। কিসের মতো বলেন? কিসের মতো? আমরা এখানে খাওয়া দাওয়া করি, উত্তর দেবেন। উত্তর না দিলে আমি আলোচনা স্টপ। আমরা খাওয়া দাওয়া করি, কবরেও ওই কবরস্থ ব্যক্তির জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, ঠিক না? আচ্ছা, এখানে আমরা অপরাধ করলে শাস্তির ব্যবস্থা আছে, মারধর হয়, কবরেও আছে না শাস্তির ব্যবস্থা? আচ্ছা, এখানে আমরা ঘুরাঘুরি করি, বন্ধুর সাথে দেখা করতে যাই, কবরস্থানও এক কবরের থেকে মুর্দার আরেক কবরের মুর্দারের সাথে দেখা করতে যাই। এগুলো আমি আপনাদেরকে আগে বলে ফেলতেছি, তারপরে হাদিসে উপস্থাপন করবো। কবর জগৎটাও তেমন, একজন আরেকজনের সাথে দেখা করতে যায়। আচ্ছা, আমরা এখানে কোনো বন্ধু বিদেশ থেকে আসলে সে তার ভালো বন্ধুদের সাথে, ঘনিষ্ঠ বন্ধুদের সাথে দেখা করে, এরপর জানতে চায় কার কি অবস্থা, কে কোথায় আছে না আছে, জানতে চায় না? চায় কি না? হ্যাঁ। আবার কেউ যখন বাহির থেকে দীর্ঘদিন পরে আসে, তাকে দেখার জন্য সবাই যায় না? ঠিক কবরেও যখন একজন মানুষ মৃত অবস্থায়, মানুষ মারা যাওয়ার পর যখন প্রথম কবরস্থ করা হয়, কবরস্থ করার সাথে সাথে অন্যান্য রূহগুলো, অন্যান্য আগে যারা মারা গেছে তাদের রূহগুলো তারা তার সাথে সাক্ষাৎ করতে আসে। তাকেও জিজ্ঞেস করে আমার বাচ্চার অবস্থা কি, আমার ছেলে মেয়ের অবস্থা কি, আমার নাতিদের অবস্থা কি, তাকেও এগুলো জিজ্ঞেস করে। তাহলে বুঝে যাচ্ছে কবর জগৎটাও পৃথিবীর মতো একটা জগৎ, পৃথিবীর মতো একটা জগৎ। মায়ের পেটটাও একটা জগৎ, কি বলেন? মায়ের পেটও একটা, সেখানে বাচ্চাগুলো লড়াচড়া করে কিনা, বাচ্চাগুলো নাড়াচড়া করে কিনা, সেখানে খায় কিনা, সেখানে পেখানা করে দেয় কিনা। অনেক বাচ্চা মা যখন আলতা করে বলে বাচ্চা তখন পেখানা করে দিয়েছে, তাড়াতাড়ি একটা সার্জারি দিতে হবে। আসলে ঘটনা সেখানে নাড়াচড়া করে, সেখানে খাওয়া দাওয়া আছে, সেখানে অনেক সময় বাথরুমও করে দেন, কি বলেন? তাই আপনি কি মনে করেন পেট যেটা, মায়ের পেট যেটা, সেটা কি একটা শুধু পেট না, সেটা একটা জগৎ, সেটা একটা ঠিক অনুরূপ পৃথিবীটাও একটা জগৎ। সেখান থেকে আমরা কবরে যাব, এটাও মায়ের পেটের মতো একটা জগৎ। মায়ের পেটে বাচ্চা নড়াচড়া করে, খাওয়া দাওয়া করে, সেখানে বাচ্চা ঘুমায়, কিন্তু আমরা দেখি না।
আমরা ঠিক কবরের মধ্যেও ওই মুর্দার ব্যক্তি নড়াচড়া করে, খাওয়া দাওয়া আছে, মারামারি আছে, শাস্তিও আছে, আযাবও আছে, রহমতও আছে, বাতাসও আছে। সেখানেও তারা দেখা সাক্ষাৎ হয়, সেখানে অনেকেই তো কোরআন শরীফও পড়ে, জিকিরও করে, কিন্তু আমরা দেখি না। কিন্তু দুর্ভাগ্যটা হচ্ছে আজকে আমরা মনে করতেছি মানুষ মারা গেলে কবরস্থ করে দিলে আর কোনো কিছু নাই, এটা মরে গেছে, এটা ডেড, এটা নড়াচড়া খাওয়া দাওয়া সব কিছু শেষ, এটা দিয়ে আর কোনো কাজে আসবে না। হ্যাঁ, এটা দিয়ে দুনিয়ার জগতে কাজে আসবে না, কিন্তু কবর জগৎটা আলাদা, সেই জগতে এর মধ্যে তার অনেক কাজ আছে। বাচ্চা মায়ের পেটে থাকতে সে কোনোদিন কল্পনা করে নাই সে মায়ের পেট থেকে বের হয়ে যে জগতে আসতে, সে পৃথিবীতে এত বড়। বাচ্চা কল্পনা বুঝতে হ্যাঁ, বাচ্চা জানেই না সে মায়ের পেট থেকে বের হয়ে যেখানে আসবে সেটা কত বড় একটা জগৎ, জানে? ঠিক আমরাও উপরে আসি তো এই জন্য জানি না এখান থেকে বের হয়ে যে জগতে যাবো সেটা কেমন একটা জগৎ। দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজের মোল্লা মুন্সি যারা আছে ওরা আমাদের সমাজে শিখেছে মরে গেলে সব শেষ। মরা মানুষ শুনে না, মরা মানুষ বলে না, মরা মানুষ দেখে না, মরা মানুষ খায় না, মরা মানুষ লড়ে না, মরা মানুষ চলে না, মরে গেছে সব শেষ, কি করবে? এর কারণে আমাদের মানুষের কবরের জগতে ভয় উঠে গেছে। বক্তা যেমন, শ্রোতা তেমন, যেমন খতিব তেমন মুসল্লি, যেমন শিক্ষক তেমন ছাত্র, যেমন দাওয়া তেমন ফল। আমরা দাওয়াত দিচ্ছি, ওয়াজ করতেছি, নসিহত করতেছি, মরে গেলে শেষ, কিছু নাই, তো মানুষ কেন আর কবরের জগৎকে ভয় করবে? সে চিন্তা করবে যে মরে গেলে তখন সব শেষ, তো সমস্ত মজা মস্তি দুনিয়ার মধ্যেই করে দেবে, ঠিক না? যদি মানুষগুলোকে আমরা এটা বুঝাইতাম, মায়ের গর্ভে ছিলেন 9 মাস, দুনিয়ায় আছেন 9 মাস না 90 বছর, বছর বেশি না? মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে বয়স বেশি না কম? আবার এই দুনিয়ার থেকে কবরে আরো বেশি দিন থাকতে হয় না কম? এটা আমার নবী, নবীর উপরে আর কোনো হাস্তি নেই, কোনো ব্যক্তিত্ব নাই, আছে? আমার নবী, আপনার নবী, সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে ছিলেন 63 বছর। কয় বছর? 63 বছর। কবরস্থ হয়ে গেছেন, কবরের জগৎ আজকে কয় বছর? 1500 বছর, প্রায় 1450 বছর, সাড়ে, ঠিক না? কি বলেন? তাহলে কোথায় বেশি দিন আছে? তো আমরা যদি মানুষকে এটাই শিখাইতাম যে আপনি দুনিয়ায় বাঁচবেন 70 বছর, 70 বছর দুনিয়ায় বাঁচার জন্য ব্যান্ডেজ, গাড়ি বাড়ি এত কিছু যদি আপনার লাগে, তাহলে সেই কবরস্থানে শত 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 বছর থেকে যাবেন কিয়ামত পর্যন্ত। এটার জন্য প্রস্তুতি আরো বেশি করেন, বেশি নেওয়া উচিত। সেখানেও আপনার খাওয়া দাওয়া আছে। অপরাধ করলে জমিনে যদি অপরাধ করেন, কবরে মারামারি আছে। জমিনে শান্তিতে চলাফেরা করেন, কবরে শান্তিতে আছে। জমিনে মানুষকে দান খয়রাত করেন, কবরে আপনার জন্য দান হবে। জমিনে মানুষকে ঘৃণা হিংসা না করে মানুষকে ভালোবাসতে শিখেন, কবরে আপনাকে মানুষ ভালোবাসবে। জমিনের মধ্যে আপনি অহংকার নিয়ে চলাফেরা করবেন না, দাম্ভিকতা পরিহার করে নম্রতা হয়ে চলাফেরা করেন। জমিনের ভেতর যখন যাবেন সেখানে আপনি শান্তি পাবেন। জমিনে নামাজ পড়েন, দুরূদ পড়েন, কবরে আপনি কোরআন পড়তে পারবেন। জমিনের উপরে বেশি বেশি তেলাওয়াত করেন, কবরে আপনি জিকির করতে পারবেন। আপনি দুনিয়ার উপরে কাজ করেন, কবরে নিয়ামত ভোগ করবেন। এটাই যদি মানুষকে একটা মেসেজ দিতাম, পৃথিবীর জমিটা কত সুন্দর হতো। আজকে আমাদের সমাজে সমস্ত অশান্তির মূল হচ্ছে দুইটা জিনিস। এক হচ্ছে আমাদের সমাজে কিছু উলট পালট বক্তা। আমরা একটা কবিতা পড়তাম ছোট করে, আপনারা পড়ছেন, সব মাথা বাড়া ডাক্তার, খিদে পেলে পানি খায়। ঠিক আমাদের দুনিয়াটার অবস্থা এখন তেমন হয়েছে, আমরা পানি খাচ্ছি, চা খাচ্ছি, বুঝলেন না? উল্টা পুল্টা হয়ে গেছে। কোরআন হাদিস বলতেছে কবর একটা জগৎ, সেখানেও পৃথিবীর মতো সবকিছু আছে। এখানে যা করবেন সেই কর্মের ফলটা কবরে ভোগ করবেন। আর আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে না, মরে গেলে তো সব শেষ, কিছু নেই। তো যেহেতু উল্টা শিক্ষা, এই জন্য কবরের প্রস্তুতি নেই, কারণ মরে গেলে সব শেষ। সেখানে যখন কিছুই নেই, খাওয়া দাওয়াও নাই, ঘুমানোর ব্যবস্থাও নাই, কিছুই যখন নাই, তাহলে আর ওই জগৎ নিয়ে এত টেনশন করে লাভ নাই। সব সেই জগতে আছে, দুনিয়াটা নিয়ে আমাদের। এই জন্য আমাদের মাঠে ময়দানে যারা বক্তা আছে এদের ব্যাপারে সচেতন হবে। এদেরকে আপনারা টাকা দিয়ে দাওয়াত দিচ্ছেন, মসজিদে এই ধরনের বক্তা যদি ইমাম থাকে, খতিব থাকে, আপনার জীবনের ফায়দার চেয়ে ক্ষতি বেশি হবে। আপনি মনে করতেছেন এটা তো বেতন কম দিতে হয়, টাকা বাঁচানোর চিন্তা করতেছেন, কিন্তু আফসোস আপনার পরকাল ধ্বংস করে দিচ্ছে।
আমরা কিছু মাত্র সম্পর্কের কারণে নিজেদের আখেরাত ধ্বংস করে দেব। এই জন্য আমাদের কি হওয়া উচিত? সতর্ক হওয়া উচিত। কি হওয়া উচিত? সতর্ক হওয়া উচিত। আমি আলোচনা করে যাচ্ছি। আমি একটা আয়াত পড়েছি। এই আয়াত পড়ার পিছনে কারণ আছে, কারণ এই আয়াত দিয়েই আমাদেরকে গোমরাহ করা হবে, ভুল ব্যাখ্যা দেওয়া হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে ইরশাদ করেছেন, ফা ইন্নাকা লা তুসমিউল মাউতা। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না, মৃতদেরকে শুনাইতে পারবেন না। এখন এরপর বলতে এতটুকু আয়াত, কিন্তু আয়াত এখানে শেষ করে, এটা মাত্র শুরুর অংশ। এরপরে হচ্ছে ওয়ালা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়ালা মুযরিন, এবং আপনি যেই ব্যক্তি বদির কি কানে শুনে না, তারে কি বলে কথা বড়া বড়া, আপনি তাকেও শোনাতে পারবেন না। আচ্ছা, মৃত ব্যক্তি শুনে না, আর কে শুনে না? বড়া শুনে না। এই কথাটার মধ্যে মিল হলো দুইটা, তো দুই জায়গায়, দুই জায়গা। এখন এরা ওই বড়া শুনে না, এই অংশগুলো বাদ দিয়ে আয়াতের এই অংশগুলো বাদ দিয়ে শুনে এতটুকু ফা ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃত ব্যক্তিকে আপনি শোনাতে পারবেন না, এতটুকু কথাটা নিয়ে তারা মানুষকে ওয়াজ নসিহত করা শুরু করতে, মরা মানুষ শুনে না, মরা মানুষ দেখে না, মরা মানুষ কিচ্ছু পারে না, মরা মরিতে সেটা বেকার কোনো কাম না, এটারে গাড়ি ফেলাবই শেষ। এই জন্য আমরা জিয়ারতে যাই না, দিন দিন জিয়ারত কমে গেছে। ওলি আল্লাহর মাজার জিয়ারত দূরের কথা, মা বাপ দাদা দাদির খবর জিয়ারত কমে গেছে, পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত কমে গেছে। অথচ একটা কথা মনে রাখবেন, কবর জিয়ারত থেকে মানুষ যত বেশি দূরে থাকবে তত বেশি মানুষ দুনিয়ালোভী হবে। কবর জিয়ারত যত বেশি থাকবে তত মানুষের অন্তর নরম হবে, আখিরাতের ভয় থাকবে। এগুলো হাদিসের নির্দেশ, আমি হাদিসগুলো সামনে পেশ করতেছি। এই জন্য অধিকখানে কবর জিয়ারত করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর জিয়ারত করতে পারে, আমি আপনি কেন করব? আচ্ছা, কবর জিয়ারত কতটুকু প্রয়োজন হবে? নবীর মতো একজন ব্যক্তি কবর জিয়ারত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্বের অধিকারী কবর জিয়ারত করেছেন, চিন্তা করার বিষয়। আফসোস, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। বলেছি ওই মরে গেছে তো সম্পর্ক শেষ, সম্পর্ক শেষ জীবন, কিন্তু না, এই সম্পর্ক আর জীবন শেষ নয়, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে মোল্লারা ওয়াজ করে কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না, এটা এক কথা। এর অর্থ হচ্ছে একজনের আমল আরেকজনের কাজে আসবে না, কিন্তু কিয়ামতের দিন সবার সাক্ষাৎ হবে। কেমন সাক্ষাৎ হবে আমি বলি। আমাকে এই দিন এক জায়গায় গেছি, একজন আমাকে প্রশ্ন করলো, কুমিল্লায় আসতে কুমিল্লা যাবে, তো হুজুর কিয়ামতের দিন তো বলে কারোর সাথে কারো দেখা হবে না। আমি যে কে বলছি, তা আমাদের এখানে হুজুর ওয়াজ করে, আমি তো আমার তো সময় কম, আর আমি একেবারে তখন প্রোগ্রাম শেষ চলে আসবো, নাস্তা পানি করতেছি, ওই মুহূর্তে প্রশ্ন করতে আমি আমার সময় কম, আপনাকে সহজে বলে আপনি বুঝবেন, কেউ বুঝবেন। আমি যে মোল্লা মুন্সিরে বলে কে আমাদের কারোর সাথে কারোর সাক্ষাৎ হবে না, দেখা হবে না, তারা জিজ্ঞেস করবেন আমি কারো থেকে 500টা টাকা পাই, সে আমার কর্জ আদায় করে নাই, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হবে কিনা? তো হুজুর এটা তো সাক্ষাৎ হবে, এবং আল্লাহকে বলবে আল্লাহ তার থেকে 500 টাকা কর্জ পাই, আল্লাহ সেটা আদায় করবেন। আমি আপনি যেটা বুঝেন কেউ বুঝেন, আমি তাহলে আপনি বলেন কর্জদারের সাথে শুধু পাওনার কারণে যদি সাক্ষাৎ হয়, বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসার কারণে সাক্ষাৎ হবে না, মায়ের সাথে সন্তানের সাক্ষাৎ হবে না, এটা আপনি কি করে বুঝলেন? আমাদের মৌলানারা হচ্ছে টু কালার মানে এরা এই মাঠে এক বলে একরকম, ওই মাঠে বলে একরকম, টু কালার, দুই কালার বুঝেন না, কতক্ষণ কালো কতক্ষণ সাদা, টু কালার হয়ে গেছে। এরা বলতেছে কিয়ামতের মানে কারোর সাথে কারো সাক্ষাৎ হবে না, আবার তাদের আপনি যখন ঘুরে ফিরে জিজ্ঞেস করবেন যে হুজুর এই কারো কাছে আমি কত টাকা পাই, সেটা কি হবে? বলতো ওই ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে, পরকাল আপনি নিতে পারবেন। আপনি বলবেন সাক্ষাৎ হবে না, এবার বলে নিতে পারবেন, এরকম হয়ে গেল। তাহলে একটা কাজ করা উচিত, আমরা সবাই একজন আরেকজনের থেকে কিছু টাকা, ভালোবাসার মানুষের থেকে কিছু কত টাকা নিয়ে রাখবেন, তাহলে অন্তত দেখা না হলে এটা বুঝলে দেখা হবে। তখন সে হাসি উঠছিল, আমি ওরা আপনি বলবেন যে মৌলানা বলছে দেখা হবে না, ওই মৌলানা বলবেন হুজুর 500 টাকা আমার কর্জ দেন। তো যদি বলে কেন, হুজুর কিয়ামতের মাঠে তো আপনার সাথে আমার দেখা হবে না, আপনারাই তো ওয়াজ করেন দেখা হবে না, তো 500 টাকা আমার কর্জ দিলে এটা মুশকিল হয়ে গেলে আপনার আমার দেখা হবে, এরকম বলি কর্জ করেন, পকেটটাও ভালো চলবো, হ্যাঁ কিয়ামতের মাঠেও থাকবে। আর মরার আগে দিয়ে মরার সময় কইয়া দেবে এই জানাতে থেকে কত বেশি মাছ করে দিবে।
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। হ্যাঁ, আমাদের সমাজে কি বিশৃঙ্খলা আল্লাহ তাদের এগুলো না, কোরআন নিজেও বুঝে না, ওই কিছু বুঝে বাংলা অনুবাদ করে আপনাদের সামনে চলে আসছে। আপনারা তো বুঝেন না, জুব্বা পড়লেই মনে করেন এটা উজুর। মাথায় থাকলে, মুখে দাঁড়িয়ে থাকলে আর জুব্বা থাকলে মনে করেন এটা বহুত বড় মাওলানা মুফতি। আমরা তো পোশাক দেখি, ঠিক না? কি দেখি? এই জন্য আমাদেরকে ধোকা দেওয়া সহজ। এই জন্য অনেক ইহুদি খ্রিস্টান জুব্বা পরে, পাগড়ি পরে মুসলমানের মসজিদে মসজিদে মাদ্রাসায় শিক্ষকতা করছে। বাংলাদেশে অনেকবার ধরা খাইছে ইহুদি খ্রিস্টানরা যে মানতি করতেছে। বাংলাদেশে পেপার পত্রে ঘাটাঘাটি করেন পুরানো গুলো, এগুলো এই গত 2 বছর আগে একজন ধরা পড়ে নর্থ বেঙ্গল, সে খ্রিস্টান মসজিদে উন্নতি করতেছে। কারণ আমরা তো পোশাক দেখি, কি দেখি? পোশাক দেখি, ঠিক না? এই জন্য আমাদেরকে ধোকা দেওয়া সহজ। একটু সচেতন হই, অনেক কিছু শিখতে পারবে। যে আয়াত আল্লাহ বলতেছেন রাসূল আপনি মৃতকে শোনাতে পারবেন না। মৃতকে, কাকে? মৃতকে শোনাতে পারবেন না। তারা এটা ব্যাখ্যা করতেছে নাউজুবিল্লাহ, অর্থাৎ মরা মানুষের শুনে না, আর আলাদা তারা বলে আর কি নাউজুবিল্লাহ। আবার এই আয়াতটাকে দলিল দিয়ে এটাও বলে নবীও শুনে না। অথচ এখানে মওতা, মৃত দ্বারা কি বুঝাইছে তারা নিজেরাও জানে, কারণ পড়ে না। আপনি তাফসীরে ইবনে কাসির পড়েন, এতগুলো তাফসীর আপনাকে আমি দেখাই নাই, একটা দেখাই। তাফসীর তো অনেক আছে, একটা দেখাইলাম। তাফসীরে ইবনে কাসির, সংকলক হাফেজ ইমাম ইবনে কাসির, ইবনে তাইমিয়ার ছাত্র। উনি নিজে এই আয়াতের ব্যাখ্যায় এমন এমন হাদিস আছে যে হাদিসগুলো প্রমাণ করে মৃতরাও শুনে। মৃতরাও কোরআন আয়াত বলতে মৃত শুনে না, অথচ এমন হাদিস আছে যেখানে প্রমাণ আছে যে মৃতরাও শুনে। তাহলে বুঝতে যাচ্ছে এখানে মৃত দ্বারা ওই মৃত উদ্দেশ্য নয়। সেখানে তাফসীরের মধ্যে স্পষ্ট আসছে যে এই যে মৃতকে শোনানো যায় না বা মৃত ব্যক্তি শুনে না, এর অর্থ হচ্ছে যার কলবটা মৃত, যার কলব মৃত। এখন এই আয়াতের একটা শানে নজুল আছে। এই আয়াতটা কেন নাযিল হলো? কেন আল্লাহ বললেন আপনি মৃতকে শোনাতে পারবেন না? একটা কারণ নেই। এই আয়াত নাযিল হওয়া কারণটা শুনলেই বুঝবেন এখানে আল্লাহ মৃত দ্বারা কি বুঝিয়েছেন, ঠিক না? তো এটা বলার আগে, ওই শানে নজুল ঘটনাটা বলার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই বুঝার জন্য। আমাদের আপনাদের এই এলাকার প্রদীপ সাহেব, হ্যাঁ, আপনাদের এলাকার প্রদীপ সাহেব আমাদের মৌলানা শাহাদাত হোসেন হুজুর, খুব খেয়াল করবেন কি বলতেছেন। মৌলানা শাহাদাত হোসেন হুজুর উনি দাঁড়িয়ে এক ব্যক্তিকে অনেকগুলো দলিল দিল কি বিষয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া যায়। একটা দলিল দিল, দুইটা দিল, তিনটা দিল, দাঁড়ায় দাঁড়ায় 2 ঘন্টা তাকে দাঁড়িয়ে 2 ঘন্টা ওই ছেলেকে বুঝে। এখন ছেলে তারপরেও বুঝে না, তারপরেও এখন উনি একটু হলেও মনে কষ্ট পাবেন, কি রে এটা কেমন মানুষ, এত বলি তারপরেও বুঝে না, তার কি বোধ শক্তি নাই? উনি একটু মনে কি পাবেন, ব্যতীত হবেন না? কি বলেন? আচ্ছা, যাকে বুঝাচ্ছে সে যদি আবার শাহাদাত হোসেন সাহেবের যদি আত্মীয় হয়, বন্ধু মানুষ হয়, তখন মনে আরো কষ্ট পাবে যে আমার বন্ধু, তাকে আদর করে বুঝাচ্ছি, 2 ঘন্টা ফোন দিলাম, তারপরে বুঝতেছে না, কষ্ট পাবে কিনা। তখন তার আপসেট হয়ে যাবে। ইংরেজিতে কি বলে? আপসেট। হ্যাঁ, অর্থাৎ একটু কি হয়ে যাবে, ব্যতীত পেরেশানি হয়ে যাবে, ঠিক না? যে আসলে কি আমি এই 2 ঘন্টার সময় অপচয় করলাম। ঠিক ওই মুহূর্তে বাবু বলবো সারা এখানে কি করতেছেন, দায়িত্ব দেখলাম আপনারা এখানে আসতেও দেখতেছি, এখানে দাঁড়ায় কি করতেছেন, তারা বুঝাচ্ছি নদীকে সালাম দেওয়ার দাঁড়িয়ে দায় বলছেন মশান। তার বাবু সারা পিছন থেকে জড়াই দেয়, চিন্তা করবেন বর্ষের শ্রম আল্লাহর কাছে সওয়াব পাইবেন। এ তো কলব করে গেছে, এত মরা করছে, আপনি যদি 2 ঘন্টা না 200 বছর বুঝান হবেন। এটা বলার পর সাথে সাথে ওনার যে একটু আপসেট হয়েছিল, হ্যাঁ, একটু কি ব্যতীত হয়েছিল, পেরেশানি হয়েছিল যে কি করলাম, এই যে আপসেট হয়েছে, ওনার একটা দূর হয়ে যাবে না? কি বলেন? দূর হয়ে যাবে না? একটু মনে শান্তি পাবে না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ বছর এই মক্কার কুরাইশগুলোকে দাওয়াত দিয়েছে আল্লাহ। আপন চাচা আবু জাহল, তার সে যা চাইছে তা দেখাইছে। কয় শান্তি টুকরা করে দেখাও, তাও দেখাই। পাথর থেকে পানি বের করে দেখাও, তাও দেখাই। পাথরের মধ্যে মুষ্টির মধ্যে কঙ্কর, কয় বলো তো হাতে কি আছে, সেটাও দেখাবে। এত মুজিজা দেখানোর পরেও সেই ঈমান আল্লাহ না, রাসূলকে একটু ব্যতীত হয় না?
হয় না? আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ রাসূলকে কি দিচ্ছেন? সান্ত্বনা দিচ্ছেন। ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, নবী হুজুর আপনি মৃতগুলোকে শুনাইতে পারবেন না। এরা চলাফেরা করতেছে ঠিক, কিন্তু আসলে এগুলোর কলব কি? মৃত। মরে গেছে, মৃত। এই মৃত কলবগুলো আর শুনবে না। এই জন্য বলতেছে ওয়ালা তাসমু সুম্মা, যে কোন বদির শুনে না, যে কানে শুনে না, তাকে যেমন আপনি শুনাইতে পারবেন না, কারণ সে তো কানে শুনে না, তাকে যত বলি শুনবে শুনবে না। অনুরূপ যার ভেতরটা মৃত হয়ে গেছে, তাকে যত বলবেন বলেন সে শুনবে না। এই জন্য আমরা শুনি ওলামায়ে কেরাম, আমরা আমাদের বাপ দাদা, আমাদের উস্তাদ আসাদায়ে কেরাম, শুধু কি আমরা করতেছি? হ্যাঁ, সুন্নিয়তের দাওয়াত আমরা দিচ্ছি। আমাদের উস্তাদ আল্লাহ মুসলিম হায়দার হুজুর, মাওলানা জাফর আহমদ বদরী সাহেব হুজুর, আমাদের উস্তাদদের উস্তাদ, অসংখ্য আলেম উস্তাদ হযরত আল্লামা মুস্তাফা হাশমি সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের অসংখ্য আসাদায়ে কেরাম এগুলো বলে গেছেন। আমরা যেগুলো বলতেছি ওনারাও, আচ্ছা ওনাদের উস্তাদরাও তাহলে এই 1000 বছর ধরে দাওয়াত এটাই চলতেছে, তারপরেও আমাদের মধ্যে জানতেছে না, বুঝতেছে না, মানতেছে না, আছে না নাই? আছে। তো কেন? কারণ এদের কলবটা হচ্ছে মৃত। এই আয়াতটা মূলত তাদের জন্য নাযিল, আর তারা এটা ঘুরে দেয় কবরবাসীর দিকে। তারা ঘুরে দেয় কোন দিকে? অথচ নাযিল হয়েছে কাদের জন্য? এখানে মওত বলছে তাদেরকে, মরা মরা কি মরা? কলব। কি মরা? কলব মরা। এখানে মরা দ্বারা কোন মরা? এই জন্য আমরা সুফি যারা, আমরা খানকায় আমরা গান গাই, খানকায় আমরা গান গাই কি? প্রেমের মরা যে জন্ম রে, আবার কিসের মরা হয়। আপনার কলবটা দুইভাবে মরে, একটা হচ্ছে মুনাফিকিতে মরে, আরেকবার প্রেমে মরে। যদি আপনার কলবটা আল্লাহ রাসূল হক্কানি মুর্শিদের প্রেমে মৃত হয়ে যায়, তখন এই কলবটা মূলত জীবিত হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা। মুর্শিদ মাইন বাবা। মারহাবা মারিয়া বিশু দরবার শরীফ। মারহাবা। আর এই কলবটা যখন দুনিয়ার প্রেমে পড়ে, কোথায়? দুনিয়ার প্রেমে পড়ে, তখন এই কলবটা আসলে মরে যায়, আসলে মরে যায়। বুঝাচ্ছে কথাটা? তাহলে কুরআনুল কারীম থেকে বুঝা যাচ্ছে যে আমরা যে কথায় কথায় মৃত মৃত বলি, এই মৃত আসলে কি নয়? মৃত এখন দুটো কথা বলছি, খুব মনোযোগ দেবেন। একটা হচ্ছে সূরা বাকারার 259 নম্বর আয়াত। হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি আজকে আয়াত নম্বর, হাদিস নম্বর রেফারেন্স দিয়ে দেবো, সংক্ষেপে খুব তাড়াতাড়ি বলবো। অনেক কথা আছে, অনেক হাদিস আছে, এই জন্য সংক্ষেপে বলবো, তবে সবগুলো পারবো না। আমার প্রায় এখানে 41টা হাদিস কোট করা আছে আউলিয়াদের কবর জগৎ নিয়ে। আমি মাত্র 10-12টা যা পারি আপনাদের সঙ্গে আলোচনার জন্য বলবো। হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি কিভাবে মানুষকে মৃত করো, কিভাবে মানুষকে এবং কিভাবে আবার মৃত থেকে জীবিত করবে। আমি উজাইর বিশ্বাস করি যে তুমি মৃত দিবে আবার জীবিত করবে, আমি এটা বিশ্বাস করি, কিন্তু আমি দেখতে চাই। নবী, নবীকে অবিশ্বাস করবে? আল্লাহ যে মৃত করে জীবিত করতে পারেন, কোন নবী এটা বিশ্বাস করবে? উনি বলতেছে উনি যেহেতু আমি এটা বিশ্বাস করি, কিন্তু দেখতে চাই। দেখতে চাই। আল্লাহ ওনার দোয়া কবুল করবে। তো উনি ওনার উঠ নিয়ে কিছু খাদ্য নিয়ে একদিন বেড়াতে গেছেন, একটা কাজে গেছেন, এক জায়গায় গিয়ে বসতে, ওই অবস্থায় ওনার মৃত হয়ে গেছে। ওনাকে আল্লাহ কি বলছেন? মৃত্যু দিয়ে দিয়েছেন। আর উনি যখন আবার আল্লাহ ওনাকে জীবিত করতে, মনোযোগ দেন, কি করতে আল্লাহ? উনি বলছে মৃত করে আবার কি করে জীবিত করো, আমি দেখতে চাই। উনি যখন আবার জীবিত হলো, উনি উঠছে, ওনার কাছে মনে হচ্ছে কিছুক্ষণ সময়। উনি বলতেছে, আল্লাহ আমার এতক্ষণ কি হয়েছিল, আমি কি দোষ হয়ে গেছিলাম, আমি এতক্ষণ কোথায় ছিলাম? উজাইর এতক্ষণ বলিও না, তুমি বলবে মিয়াতি সানাতিন 100 বছর। কয় বছর? 100 বছর। বলে হ্যাঁ, তুমি 100 বছর মৃত অবস্থায় থেকে তোমাকে আমি জীবিত করেছি। সুবহানাল্লাহ। এখন বলবে তুমি তোমার একটু উঠের দিকে তাকাও, উঠের দিকে দেখতেছে উঠতো নাই নাই, শুধু হাড্ডি গুলো খাদ্যের দিকে তাকাও, দেখে সেটার উপরে বালু জমা হয়ে উঁচু হয়ে গেছে।
এরপর আল্লাহ বলছেন যে যাও তুমি তোমার তোমার গ্রামের দিকে যাও। উনি যখন গ্রামের দিকে গেছে দেখতেছে ওনাকে দেখে সবার কথা বলছে যে আমরা তো মনে করছি আপনি মারা গেছেন। তাহলে ওনাকে মৃত অবস্থায় রেখে কয় বছর পর তুলছে? 100 বছর। খুব মনোযোগ দিতে। আরেকটা দেখেন, এই আয়াতে দুটো জিনিস দলিল পাওয়া যায়। উনি জমিনে থাকতে মৃত হয়ে আবার পৃথিবীতে আবার চলাফেরা করতে 100 বছর পর। 100 বছর। সুতরাং ওলি আল্লাহরা ইন্তেকাল হয়ে কিছুক্ষণ পর আবার যে জমিনে চলাফেরা করতেছে না দলিল। এখান থেকে এটাও দলিল হয় যে আল কেরামতু আউলিয়াই বাদাল ইন্তেকাল। আল্লাহ ওলিরা ইন্তেকালের পরেও জমিনে বিচরণ করতে পারে, ঘুরাঘুরি করতে পারে, তাদের এই কেরামত এই আয়াত থেকে প্রমাণিত। আরেকটা ঘটনা কোরআনে সূরা কাহাফের 9 থেকে 19 নম্বর আয়াতে। ঈসা আলাইহিস ইসলামের উম্মতের একটা শ্রেণী ছিল আসহাবে কাহাফ। কোন নবীর উম্মত? ঈসা আলাইহিস ইসলামের উম্মত। এরা ওই জালিম বাদশাহ হয়ে একটা গুহার মধ্যে চলে গেছে আল্লাহর কাছে এক ঘুমের মধ্যে 300 বছর বা 309 বছর বা 310 বছর। কয় ঘুমে? এক ঘুমে। এরপর সেখান থেকে উঠলো, উঠে বাজারে গেল। ওই মুদ্রা যেটা নিয়ে গেছে বাজারে সেটা দেখে মানুষ ধরে বলতে পারে এই মুদ্রা পাইলে কত না? কেন এই মুদ্রা? আমরা কালকে তো আমরা এখান থেকে শহর থেকে বেরিয়েছি। কালকে বেরিয়েছি, এটা তো 900, এটা তো প্রায় 300 বছর আগের মুদ্রা। তখন তারা বুঝতে পারলো যে তারা ঘুমে কয় বছর ছিল? 300 বছর ঘুমে রাখছে। তাহলে আল্লাহ দুটো নদী হুজুর আলাইহিস সালাম ঘুম গেছে ওখানে মৃত, আবার উঠছে 100 বছর। আর আসহাবে কাহাফ ঘুম গেছে 300 বছর, আবার জীবিত। তাহলে মৃতটা আমরা কি মনে করতেছি? আমি বুঝতে পারছি আপনাদের। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে আন-নাওমুল মউত, ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক। ঘুমের মধ্যে মানুষ শুনে, কথার উত্তর দিয়ে, ঘুম গেলে মানুষ শুনে? ঘুম গেলে মানুষ শুনে? ঘুম গেলে মানুষ কথা বলতে পারে? বললে বুঝে নেবেন ঘুম যায় নাই, সিটে গেবে সিটে গেবে উমর ডঙ্গে যাবে। ঘুমে মানুষ শুনে না, ঘুমে মানুষ বলেও না। আবার ঘুমে মানুষ খায়, খায় না? ঠিক না? ঠিক না? কিন্তু ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়া করে তো, চলাফেরা করে তো। আচ্ছা, ঘুমে মানুষ খায় না, ঘুমে মানুষ শুনে না, ঘুমে মানুষ বলতে পারে না, কিন্তু নড়াচড়া করে। হ্যাঁ, নড়াচড়া করে। আবার ঘুমের মধ্যে খাইতে পারে না, শুনে না, বলে না, কিন্তু আমাদেরকে বলে দিলেন এটা ঘুমের মতো। কিসের মতো? কারণ ওই মুদ্রার ব্যক্তিটা কিছুক্ষণের জন্য আমরা দেখতেছি সে শুনতেছে না, বলতে পারে না, কিন্তু সে যখন স্বপ্নের জগতে ডুবে যায় তখন সেখানে শুনে, স্বপ্নের জগতে ঘুরে, স্বপ্নের জগতে খায়। ঠিক মৃত ব্যক্তিটাও খবর জগতের মধ্যে ঘুরে, সেখানে খায়, সেখানে কথা বলে এবং নড়াচড়াও করে। আমাদের আকলে বুঝে আসবে না, এই জন্য নবী ঘুমের সাথে উদাহরণ দিয়ে দিলেন। হাদিস পড়ে, এটা তো মেশকাতের হাদিস, এগুলো বুঝে বুঝেও পড়েও বুঝে না। তা এই জন্য আমি প্রায় বলি এদের বুঝে বুঝ নেই। এই জন্য উর্দু একটা কায়দা আছে, উর্দু সুফিদের একটা কায়দা আছে, ছন্দ বলবো, समझ कर समझ को समझो, समझ कर समझ को जो न समझे, समझो उसको समझ नहीं है। বুঝে সেটাকে আবার বুঝে পুনরায় বারবার বুঝার চেষ্টা করো। বুঝে বারবার বুঝে বুঝার চেষ্টা যে করে না, বুঝে নাও তার মধ্যে বুঝ শক্তি নেই। ঠিক না? এত বলার পরেও যুগ ধরে যারা বুঝতেছে না, আমরা বুঝি তাদের মধ্যে বোধ শক্তি নাই। এই জন্য আমাদের সমস্যা নেই। যাদের বোধ শক্তি আছে আমরা তাদেরকে নিয়ে মাহফিল সাজাই, ঠিক কিনা? যারা এখানে নাই বুঝে নিবেন তাদের বোধ শক্তি নাই। এরা হচ্ছে কোরআনের ভাষায় মৃত, এরাই মূলত মৃত, ওরা মৃত। আমি বুঝতে পারছি আপনাদেরকে। আচ্ছা, এবার আসেন মৃত্যুটা কি জানার দরকার আছে কিনা? এখন তো বললাম মৃত্যুর জগৎটা কেমন,
বুঝছেন আপনারা? আসলে কি আমরা মরে যাওয়ার পর শেষ না আরেকটা জগৎ? আরেকটা জগৎ। সেখানে সব আছে না? বুঝছেন তো? আচ্ছা, এখন মৃত্যুটা আমার জন্য লাভ না লস? এটা আমার জন্য লাভ না লস? এবার সেটা শুনে ইমাম ইবনে মুবারক হাদিসের পাণ্ডুলিপির নাম আল জোহর। হাদিসের পাণ্ডুলিপি হচ্ছে আল জোহর, ইমাম ইবনে মুবারক। হাদিস নম্বর হচ্ছে 556। 556। একটু মনোযোগ দিয়ে হাদিসের দিকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাদ দুনিয়া জান্নাতুল কাফির ওয়া সিজনুল মুমিন। এই দুনিয়াটা হচ্ছে কাফেরের জন্য বেহেশত, মুমিনের জন্য কয়েদখানা। দুনিয়াটা কাফেরের জন্য, কারণ এখানে কাফের শুকরের গোশত খাইতে পারে, মুমিন পারে না। কাফের সুদ ঘুষ দিয়ে অবৈধরে বৈধ করে নিতে পারে, মুমিন পারে না। কাফের ইয়াবা ব্যবসা করে তাড়াতাড়ি 10 তালা বিল্ডিংয়ের মালিক হয়ে যেতে পারে, মুমিন পারে না। কাফের হারাম ব্যবসা করে সুদ ঘুষ দিয়ে নানান ধরনের হারাম ব্যবসা করে টাইলস মার্বেল দিয়ে রাজকীয় বাড়ি করে সুন্দর সুন্দর 2-3টা গাড়ি কিনে টাকা পয়সা দিয়ে সুন্দর সুন্দর মেয়ে বিয়ে করে নিতে পারে, মুমিন পারে না। তাইলে কাফেরের জন্য দুনিয়াটা আসলে কি বেহেশত, কিন্তু মুমিনের জন্য কয়েদখানা। কেন কয়েদখানা? মুমিন ঘুষ খেতে পারে না, তো ঘুষ না দিলে অনেক কাজ হয় না। মুমিন সুদ খেতে পারে না, সুদ না দিলে অনেক কাজ হয় না। মুমিন মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা কথা বলে রাজা এই বড় বড় নেতা নেত্রী ফার্ম ভুক্তি না দিলে অনেক কাজ হয় না, ঠিক না? যেহেতু মুমিন এখানে অন্যায় পথে গুনাহের পথে অর্থ উপার্জন করতে পারে না, এজন্য তার রাজকীয় বাড়ি গাড়ি হয়, ঠিক না? তো মুমিন চলতে দুনিয়ায় কষ্ট হয়, কিন্তু কাফেরের চলতে কষ্ট নাই। এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত যে দুনিয়ায় কারো গাড়ি বাড়ি দেখে মুমিন ব্যক্তি, আজকে আমরা যারা মুমিন দাবিদার, আমরা যে চট করে বলি যে অমুকে অনেক গাড়ি বাড়ি শান্তি আছে, আমার তো অনেক কষ্ট, এই যে তার সাথে আমরা নিজেদের তুলনা দেই, কাজটা ঠিক করি না ভুল করি? ভুল করি। কি করি? ভুল করি। কারণ আমি ইমানদার, সে কি কাফের। তার জন্য আল্লাহ আরামায়েশ যেটা, সেটা হচ্ছে দুনিয়ায়। আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যে আরামায়েশ, সেটা কোথায়? আমি কষ্ট করব দুনিয়ায় 60 বছর, 70 বছর, 80 বছর, আর আমি আরম্ভ করব অগণিত 1000 বছর। সুবহানাল্লাহ। সে দুনিয়ায় আরম্ভ করবে 60 বছর, 70 বছর, 80 বছর, এরপর তার উপরে ফিডার বিডি মারামারি কাড়াকাড়ি পুরোপুরি আরম্ভ হবে অগণিত বছর, ঠিক না? বুঝতে বিষয়টা? এই জন্য কারো বাড়ি গাড়ি দেখে লোক করিয়েন না। আমাদের দেশে কিছু মা বোনরা আছে, তারা জামাই যদি সৎ পথে চলে, ওই স্ত্রী উঠায়, তোমার ভাই দেখো তো 10 তলা বিল্ডিং করছে, তুমি মসজিদে গিয়ে নামাজ করো, তুমি পীরের দরবারে যাও, এত হালাল হারাম দেখছে, তোমার কি হয়েছে? তুমিও তোমার ভাইয়ের মতো শুরু করো, বিসমিল্লাহ করে বলো। ভালো পরামর্শ দিছে কে? স্ত্রী। বেশিরভাগ পুরুষ তো জাহান্নামে যাবে বউয়ের কারণে, আবার জান্নাতেও যাবে অনেকে বউয়ের কারণে। কারণ স্ত্রী যখন ভালো হয়, সুদ, ঘুষ, ইয়াবা এই সমস্ত ব্যবসা করে 1 টাকাও আমাদের আনবে না। আমি আনুষ্ঠানে দিয়ে ভাগ খাবো, আল্লাহ নবীকে নিয়ে, আউলিয়াদেরকে নিয়ে আমি পড়ে আসি, ইবাদত বন্দী করবো, এটাই আমার শান্তি। হারাম পয়সা আমার ঘরে আনবে না। আমার টিনের স্বামী ভালো, আমার পাকা বিল্ডিংয়ের দরকার নেই। এখন স্বামী এই স্ত্রীর এই কথা শোনার পর জীবনে আর অন্যায় পথে যাবে, ঠিক না? এজন্য আমাদের মা বোনদের চিন্তা করা উচিত, তারা কি স্বামীকে ফেলে দিয়ে হারাম পথ উপার্জন করে নিজেও আখিরাত ধ্বংস করে জাহান্নামে যাবে, স্বামীরও জাহান্নামে নিবে, নাকি চিন্তা করা উচিত আমরা ক্ষণস্থায়ী দুনিয়ায় কষ্ট করে জান্নাতে বাড়ি হওয়া? কোথায় জান্নাতে? কোথায়? একটা ঘটনা আসছে, এই ঘটনাটা লিখেছেন কসসুস সালিহিন গ্রন্থের মধ্যে। আরবের মধ্যে এক ব্যক্তি, তার স্ত্রী সবসময় তাকে চাপে রাখতো, ঘরে বাজার নিয়ে গেলে বলতো, কয় টাকা বাজার করতো,
এত টাকা টাকা করতে পেয়েছে, এই কাজ করছি, এত জিজ্ঞাসাবাদ করতো, হ্যাঁ, যাতে কোনো হারাম না ঢুকে। এবং স্ত্রী বলতো যে আমি পার্টিতে থাকবো, উপরে থাকবে খেজুর গাছের ছাউনি, অসুবিধা নেই, তারপরেও আমি দুনিয়ার আরাম চাই না, এভাবে কষ্ট করতো। তো স্বামী যদি একটু রাগান্বিত হয়, তোমার কারণে আমি পারি না, আমার আত্মীয় স্বজন এরা দেখো তো কত কিছু মালিক হয়ে গেছে, তোমার জন্য আমি পারি না। তখন স্ত্রী বলতো যে তোমার আত্মীয় স্বজন হচ্ছে মূর্খ। কি মূর্খ? হ্যাঁ, আমার আত্মীয় স্বজন মূর্খ, তাদের বাড়ি গাড়ি কত কিছু আছে, আমার কিছু নেই, তুমি তাদেরকে মূর্খ বলতেছো? হ্যাঁ, তারা মূর্খ। তারা বাড়িঘর বানাইছে 60-70 বছর জীবনের জন্য, আর আমি এখানে কষ্ট করে আমি বাড়িঘর বানাচ্ছি তোমার জন্য, আমার জন্য ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছি সেই অস্থায়ী জান্নাতের মধ্যে, স্থায়ী জান্নাতের মধ্যে। আমি আর তুমি কষ্ট করে বাড়ি বানাচ্ছি, বাগান বাড়ি কোথায়? স্থায়ী জান্নাত আর কবরের মধ্যে। আর এরা মূর্খ, এরা বাগান বাড়ি বানাচ্ছে অস্থায়ী 60-70 বছর দুনিয়ার মধ্যে। বুঝছেন? এখন আমার দয়া বলছেন যে দুনিয়াটা মুমিনের জন্য আসলে কি কয়েদ না, কারাগার না? এরপর আমার নবী বলছেন ইন্নামা মাসালুল মুমিনিনা হিনা তুখরিজু নাফসুন কামাসালির রাজুল কানা ফি সিজনিন। কোন মানুষ যখন দুনিয়ার থেকে মৃত হয়ে বিদায় নিয়ে চলে যায়, তার অবস্থা হচ্ছে একজন কয়েদি ব্যক্তি, হাজতি ব্যক্তি যেভাবে জেলখানা থেকে বের হয় তার মতো। জেলখানার মধ্যে যখন কোনো কয়েদি ব্যক্তি থাকে, জায়গাটা ছোট না বড়? কষ্ট আছে না? জায়গাটা ছোট না? কি বলেন? সেখান থেকে সে যখন বাহিরে আসতে পারে, এখন সে আত্মীয়স্বজনের সাথে দেখা করতে পারেন, ঘুরে করতে পারেন, খুব আরামে থাকতে পারেন। আমার নবী বলছেন যে মুমিনের মৃত্যুটা হচ্ছে কয়েদির মুক্তির মতো। এরপর আমার নবী বলছেন যে মুমিনের মৃত্যুটা কিসের মতো? কয়েদির মুক্তির মতো। কয়েদি ব্যক্তি মুক্তি হলে ঘুরে করে আত্মীয় স্বজনের বাড়িতে যায়, আরামসে খাওয়া দাওয়া করে, হাসি খুশি মতো চলে। ঠিক অনুরূপ ভাবে মুমিন ব্যক্তি যখন মৃত্যু হয়ে যায়, কবর জগৎটা তার জন্য ওই ধরনের উন্মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ইরশাদ করেছেন, এই হাদিসটাও আসছে ইমাম ইবনে মুবারক ওনার আল-জুহুদের মধ্যে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন আত্মহফাতুল মুমিনুনা মাউত। মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য পুরস্কার। মৃত্যুটা মুমিনের জন্য পুরস্কার। কিসের পুরস্কার? এত বছর যে কষ্ট করতেছেন, কষ্ট করতেন কিনা? এই যে কষ্ট করতেছি, তারপরে নামাজ পড়তেছি, কষ্ট করতেছি, নবীর মিলাদ চালু রাখছি, সারা রাত জাগ্রত থেকে মিলাদও করতেছি, আবার সকালে অফিসে যাইতে হইতেছে, কাজেও যাইতে হইতেছে, হালাল রিজিক তালাশের জন্য। কষ্ট হচ্ছে কিনা? পীর বুজুর্গ ওলি আল্লাহর ওরসে ফাতিহায় মিলাদে যাচ্ছি, কবর জিয়ারতে যাচ্ছি, আবার দুনিয়াদারি করতে হচ্ছে, কষ্ট হচ্ছে না? এই যে কষ্টটা হচ্ছে, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে একটা উপহার দেন, সেই উপহারের নাম হচ্ছে মওত। এই উপহারের মাধ্যমে আপনি কবরের মধ্যে আর কোনো কাজ নাই, শুধু দুলার মতো আপনি বসবেন, খাবেন, ঘুমাবেন, যেখানে খুশি ঘুরবেন, খাবেন, ঘুমাবেন, যেখানে খুশি ঘুরবেন। ভুল বলছি আমি? এবার আসেন, খুব সহজেই আমি আপনাদেরকে সেই একটা হাদিস দেখাই দিই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত একটা হাদিস সংকলন আশ-শারহুস সুদূর, শারহুস সুদূর, কবরের জগৎ নিয়ে হাদিস সংকলন করতেন। এই কবরের জগতের হাদিস সংকলনের গ্রন্থের 13 পৃষ্ঠায় উনি একটা হাদিস এনেছেন। হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম বুখারী, মনোযোগ, ইমাম বুখারী ওস্তাদ ইবনে আবি শাইবা ওনার আল-মুসনাদের মধ্যে হাদিসটা নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা, কাফিরের জন্য বেহেশত। তো যেহেতু এটা কয়েদখানা দুনিয়া, তাহলে মৃত্যু হচ্ছে, মৃত্যু কি? কয়েদখানা থেকে বের হওয়ার বেল ফেভার বিল ফেভার হয় তো জিয়ালখানা জেলখানা তো কয়েদি বাইরে বলে ফেভার একটা লাইন না লাইন কি ফেভার হয়? জামিন নামা, বেল ফেভার। তো মুক্তিতে মৃত্যু হচ্ছে মুমিনের জন্য কি? জামিন নামা, বেল ফেভার। এটা হওয়ার সাথে সাথে আপনি মুক্তি। কেমন মুক্তি? এরপর বলতেছে হাদিস শরীফে দেখেন,
فإذا مات المؤمنون يحيي سرابه يسويه في الجنة যখন মুমিন ব্যক্তি মারা যায় সাথে সাথে সে উন্মুক্ত হয়ে যায় যেমন কয়েক থেকে জেলখানা থেকে বেরোলে কয়েক কি হয়ে যায় একটু মুমিন ব্যক্তি মারা গেলে সে কি হয় মুক্তি হয় তখন সে জান্নাতে ঘুরে কোথায় ঘুরবে জান্নাতে কতটুকু ঘুরবে কয় মাইল বলতেছে হাইসু শাআ যেখানে খুশি জান্নাতে যেখানে খুশি সেখানে সে ঘুরতে থাকবে বিফাতিহি আফদালু তরিক এবং সে এইটার মাধ্যমে একটা সে একটা পথ জয় করে কি জয় করে পথ মৃত্যুটার একটা পথ রাস্তা জয়লাভ করে যে রাস্তা জয়লাভের মাধ্যমে সে এমন একটা উদ্দেশ্যে মন্দিরের মধ্যে পৌঁছায় যেখানে পৌঁছানোর পর সে স্বাধীন হয়ে যায় যেখানে খুশি সেখানে ঘুরতে পারে সেখানে ঘুরতে পারে তাহলে মৃত্যুর মাধ্যমে মুমিনরা কি লাভ করে মুমিনরা মুক্তি লাভ করে কি লাভ করে মুক্তি লাভ করে এবং শুধু মুক্তি লাভ করে তাই না এই মৃত্যুর মাধ্যমে আমি ছিলাম সংকীর্ণ জায়গায় চট্টগ্রাম আচ্ছা আমি নদীকে থাকলে ওই নদীকে যাওয়াতে আমার কত সময় লাগে না কিন্তু মৃত্যু যখন হয় মুক্ত হয়ে যায় সে পুরো জান্নাতে ঘোরাঘুরি করে জান্নাত কি কিছু জানবানো না কিন্তু বাংলাদেশ না তাইলে সে কতটুকু পথ ঘোরাঘুরি করতে পারে কত বড় শহরে থাকে জেলখানা মনে করো গোড়াগান মিলিয়ে দুই জেলখানা তুমি বাইরে হইলে সিটাং সরিয়ে কমাই বড় আগাগোড়া হয় বকেনে হতার হতে আদার মাইল সেই যখন মৃত্যু লাভ করে এটা হাজার মাইল না এটা কোটি কোটি মাইল যত বড় জান্নাত তত বড় তার ঘোরার স্থান সুবহানাল্লাহ সে যেখানে খুশি সেই মৃত ব্যক্তিটা সেখানে ঘোরাঘুরি করে এরপর আসে আরেকটা হাদিসের দিকে যাই ইমাম বুখারী হাদিস দ্বারা ইরশাদ করেছেন বুখারী শরীফের হাদিস নম্বর 1316 হাদিস নম্বর 1300 বলেন 1316 আজকে আমরা বলতেছি মরা মানুষ শুনে না মরা মানুষ শুনে না এই হাদিসটা শুনবেন তারপরে চিন্তা করবেন বুখারী শরীফে বলে কি আর খতনে বুখারী ওয়ালা পড়নে ওয়ালারা বলে বুঝতে পারেনি আসলে বুখারী শরীফে কি আছে আর ওনারা বলে কি এইজন্য আমি প্রায় একটা কথা বলি আজকে আমাদের দেশে জায়গায় জায়গায় খতনে বুখারী হয় কিনা হ্যাঁ ওরা আসলে বুখারীকে খতম করে দিচ্ছে খতম মানে এটা একেবারে খতম করে দিচ্ছে আর কিছু রাখে না আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন বুখারী এটা খতমের জিনিস না এটা বুঝার জিনিস শুনেন বুখারী হাদিস শরীফ আগে অধ্যায়ের নাম শুনুন ইমাম বুখারী অধ্যায় করেছেন কাউলুল মাইয়াত ওয়া হুয়া আলাল জানাজা কদ্দামুনি মৃত ব্যক্তি যখন মৃত মানুষ যখন তার জানাজা নিয়ে যায় তখন সে তাকে যারা জানাজা নিয়ে যাচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলে কদ্দামুনি তাড়াহুড়া করো কে বলে তাড়াতাড়ি করো তাড়াহুড়া করো কে বলে মৃত ব্যক্তি কাদেরকে উদ্দেশ্য করে যারা জানাজা নিয়ে যায় তাদেরকে তো মৃত মানুষ বলতে পারে কিনা এখন শুনতেছে না কে আমরা যারা জানাজা নিয়ে যাচ্ছে তারা বলে এখন বুঝে যাচ্ছে আসলে মৃত এখন শুনেন হাদিস খানা কি আমার দয়াময় বলেন হাদিস নম্বর 1316 كان النبي صلى الله عليه وسلم يقول إذا وضعت جنازة فاحتملها رجل على أعناقهم মানুষ যখন কাঁধের উপর বহন করে তার আত্মীয় স্বজনের জানাজা নিয়ে যায় فإن كانت صالحة যার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে সেই মৃত ব্যক্তি যদি নেককার হয় কি হয় নেককার মৃত ব্যক্তি যদি নেককার হয় তাহলে সে বলে কদ্দামুনি তোমরা তাড়াহুড়া করো কি করো তাড়াহুড়া করো যদি মৃত ব্যক্তি কি হয় নেককার হয় তাহলে সে বলবে তোমরা তাড়াহুড়া করো তাহলে এতটুকু হাদিস দিয়ে বোঝা গেল মুমিন মৃত ব্যক্তি জানাজা যারা বহন করে তাদের উদ্দেশ্যে কথা তার মানে এর অর্থ হচ্ছে যারা মুমিন না তারা বলে না এই হাদিসের বাকি অংশ না পড়লে আপনার কাছে মনে হবে যে মুমিনরাই বলতে পারে আর কে বলতে
এই এখন এই ওয়াহাবিরা সুযোগ পায়, সালাফি জামাতি মওদুদি খবিস, তারা এই অর্ধেক বলে অর্ধেক বলে না। তারা বলে মুমিন গায়নে বলতে পারবে, বাকিরা বলতে পারবে, কোথাও নেই। হাদিস অর্ধেক পড়ছে, তারপরে অংশ হাদিসে কি ওয়া ইন কানাত গায়রা সালিহ, যদি সে নেককার না হয়, নেককার হলে বলবে কদ্দামুনি, তাড়াতাড়ি করো। কে? মৃত ব্যক্তি। আর যদি সে নেককার না হয়, তাহলে সে বলে লি আহলিহা, তার পরিবারকে উদ্দেশ্য করে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কারণ মৃত ব্যক্তি মৃত্যু হওয়ার সাথে সাথে তার জন্য ব্যবস্থা করা হয়ে যায়, ঠিক কিনা? ঠিক। দুলাকে যখন গাড়িতে তুলে, তাকে দোলা, সে জানে না এখন তার সাথে কি কি আচরণ করা হবে। বলেন তো কি কি করবে আচরণ? বলেন না। দুলাকে যখন গাড়িতে তুলবে, দুলা বুঝে যায় না সামনে তার জন্য কি কি আছে, বুঝে না কিনা? সে বুঝে যায় যে এখন আমাকে মারা দেওয়া হবে। কি বলে, চিকন কার্পেট দিছে, লাল গাড়িতে দিতে দেওয়া হবে, এরপর গেটের মধ্যে গেলে মিষ্টি খাওয়ানো হবে, খালা খাইলে করবে, এবার টাকা দেবে, ঠিক না? এবার ভিতরে গেলে আমার এই যার জন্য এত আয়োজন, যে একটা সুন্দর বউ পাওয়ার জন্য এতদিন অপেক্ষা ছিলাম, সেই বউটা চলে যাবে, ঠিক না? তারপর আমরা একটু কিছু খাবো, অর্থাৎ তাকে সে গাড়িতে উঠলেই তো বুঝে তার সামনে ব্যবস্থা কি, নাকি? অনুরূপ যখন সুরেক্টারে পুলিশের গাড়িতে তুলে, দুলারে গাড়িতে তুলে, দুলা যখন বুঝে যায় সামনে আমার জন্য কি কি ব্যবস্থা, সোরেও যখন গাড়িতে তুলে, ব্যানে তুলে, সে জানে না সামনে আমার কি ব্যবস্থা। বুঝে কিনা? বলেন না, বুঝে কিনা? এই সোরে গাড়িতে তুলে সে বুঝে যায় সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে, দুলাকে গাড়িতে তুলে সে বুঝে যায় সামনে কি অপেক্ষা করতেছে। অনুরূপ মৃত ব্যক্তিকে যখন গাড়িতে তোলা হয়, জানাজার পালকিতে তোলা হয়, সে যদি ইমানদার হয় সে বুঝে যায় আমার জন্য কি অবস্থা, আর যদি ইমানদার না হয় সেও বুঝে যায় আমার জন্য কি অবস্থা। তো যখন সে ইমানদার হয়, ওই ফুলের মতো, সে তো বুঝে খাওয়া দাওয়া, ফুল কালিচার কার্পেটের ব্যবস্থা আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দুলাই হয় না, হয় চাইও নাই, দুলাই বিয়ের দিন খালি গরম বসতে বাবু বাবু কিনলে মানাল্লা দেরি করতে বইবে দেখতে দেরি, ঠিক নেই? গেটগেড়া মারে না, হ্যাঁ? আমার গাড়ি যদি তেলে আসতে চালায়, অর্থাৎ তোমার পেটা নিবে খালি 7 দিন না পারবে, হ্যাঁ? আজকে ডিস্টার্ব তো হইবে, কারণ যাইতে দেরিও দুইটা রেডে নমাজ তো তাড়াতাড়ি কেন খাওয়াবে, ঠিক না? এই মৃত ব্যক্তি যখন ইমানদার হয়, সে তো জানে আমার এই কষ্টের জীবন শেষ, আমার আরামের জীবন শুরু, কষ্টের জীবন শেষ, আরামের জীবন শুরু। এই জন্য সে চায় একটু তাড়াতাড়ি সেই জীবনে চলে যেতে, এই জন্য বলে কথা মনে তাড়াতাড়ি তাড়াতাড়ি কারণ যত দেরি হয় ঠিক না? এই ইমানদার যখন মৃত ব্যক্তি যখন ইমানদার হয় না, তখন সে বলে খরচ যোদ্ধে হয়, তার মানে কেন দেরি করছে না, আস্তে দেরি হয়ে যায়, খরচ হয়ে এত তাড়াতাড়ি কেন করো? কারণ সে জানে এখন তার জীবনে যা আরামাইশ করছিল সেটা শেষ, এখন মারামারি কাটাকাটি জীবন শুরু। আমার পেয়ারা নবী আবার কি বলে দেখেন, এই যে মৃত ব্যক্তি কথা বলে এটা সবাই শুনে, সবাই তাদের কণ্ঠস্বর সবাই, ইল্লা কে শুনে না? ইনসান। কে শুনে না? ইনসান। মানুষ শুনে না। তার অর্থ দিন জাতিরাও, পশু পাখিও শুনে না। কে? ইনসান। মানুষ। তারা শুনে না? মানুষ। কিন্তু আবার মানুষের মধ্যে যারা কামেল তারা শুনে, তারা শুনে, সেটা কথা ভিন্ন, কিন্তু ইনসান শুনে না। কেন শুনে না ইনসান? বলবো? হ্যাঁ, আচ্ছা খুব চিন্তা করেন, আমি আপাতত 4টা জাতির নাম বলতেছি, বেশি না। গাছপালা একটা জাতি না?
পশু পাখি একটা জাতি, ঠিক না? ঠিক কিনা? আবার মনে করতেন পশু পাখির ভিতর হিংস্র বাঘ ভালুক একটা জাতি না, আবার গরু ছাগল এটা একটা জাতি না, কি বলেন? এরপর আমরা মানুষ, ঠিক না? আচ্ছা খুব চিন্তা করে বলেন তো, মিথ্যা কথা বলে কোন জাতি? গরু মিথ্যা কথা বলতে শুনছেন? কুকুর মিথ্যা কথা বলতে শুনছেন? মিথ্যা কথা বলে কোন জাতি? হিংসা করে কোন জাতি? পরের সমালোচনা করে কোন জাতি? লোভ করে কোন জাতি? ঠিক। আর কোন জাতির কাছে আছে? কিছু শুনলে কৌতূহল বশত সেটা হজম করতে পারে না, এই দিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক 10 কানে বলে বেড়াইতে হয় কোন জাতি? এতগুলো খারাপ গুণ যে জাতির ভিতর থাকে, সে কি করে শুনবে? যেহেতু ওই ভালো গুণগুলো পশুগুলোর কাছে খারাপ গুণ নাই, খারাপ দোষগুলো নাই, তারা শুনে। মানুষ যখন ওই পশুদের ভালো গুণগুলো ধারণ করবে, মূলত এগুলো মানুষের কাছে থাকা উচিত। লোভ মুক্ত, হিংসা মুক্ত, গীবত মুক্ত, সমালোচনা মুক্ত, এদিকের কথা ওদিকে বলা, মানুষের ইচ্ছা করে ক্ষতি করা, মিথ্যা কথা বলা, মানুষের হক নষ্ট করা, এগুলো আসলে মানুষের না থাকা উচিত। এগুলো যখন মানুষের মধ্যে এই দোষগুলো থাকে না, বের করে দেয় কোনো মানুষ, তখন সে আর মানুষ হয় নাকি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ? শ্রেষ্ঠ মানুষ। এখানে বলছে মানুষ শুনে না, কারণ আমাদের মধ্যে দোষগুলো আছে। যে মানুষের কাছে এই দোষগুলো থাকে না, সে নিজেকে এগুলো থেকে বের করে নিতে পারে, সে শুনে। সুবহানাল্লাহ। এই জন্য ওলি হওয়ার জন্য বেশি বেশি নামাজ শর্ত নয়, বেশি বেশি রোজা শর্ত নয়। সেরকম হইলে আমার তো বিবাহ ভাইরা সবাই ওলি হয়ে যেত। ওলি হওয়ার শর্ত হচ্ছে এই যে আমাদের মানবীয় কতগুলো দোষ আছে, হিংসা করা, নিন্দা করা, সমালোচনা করা, গীবত করা, মিথ্যা কথা বলা, পরের ক্ষতির চিন্তা করা, কিভাবে আরেকজনকে ঠকায় আমি বড় হব এই চিন্তা করা, এই যে দোষগুলো আপনার থেকে বের করে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি এমনি আপনার জীবনের উন্নতি দেখবেন। তাহলে হাদিস শরীফ থেকে, সহিহ বুখারীর হাদিস থেকে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তি কথা বলে, মৃত ব্যক্তি কথা বলে, এবং সে স্পষ্ট বলবে কদ্দামুনি, স্পষ্ট বলবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কিংবা বলবে যে এই তাড়াতাড়ি করো। মৃত ব্যক্তি কি বলে? আর এটা সবাই শুনে, কে ছাড়া? মানুষ, ইনসান সবাই শুনে, সবাই। এখন আমি মানুষ শুনি না, এটা কি ওই মরা মানুষের দোষ না আমার দোষ? আমার দোষ। আমি বুঝতে পারছি। সুতরাং ওই মরা মানুষ কথা বলতে পারে না, এই ওয়াজ যারা করে তাদেরকে বলবেন হুজুর সিনায় হাত দিয়ে বলেন তো জীবনে বুখারী শরীফ পড়তেন? তো বলবে হ্যাঁ পড়ছি। হুজুর কি খতম করছেন? না, বুঝে বুঝে। তখন সে দেখবেন চেহারা মলিন করছে, কারণ ও তো খতম করছে। খতম করছে, বুঝলেন না? আপনি টাকা দিয়েছেন, একবার দুবার খতম করতে, সে বুঝে পড়ে যাবে। আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটা হাদিস শুনি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি এই হাদিসটা নিয়েছেন শরহুস সুদূরের মধ্যে। ওই যে বলেছে কিছুক্ষণ আগে, কোন কিতাব? শরহুস সুদূর। শরহুস সুদূরের মধ্যে হাদিসখানা আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসখানা মাসনাদুল ফেরদৌসে আছে, এই হাদিসখানা সুনানুল কুবরার মধ্যেও আছে, অনেক জায়গায় আছে। হাদিসখানা শুনেন, ইবনে আবি দুনিয়া অনেকে আনছেন। হাদিসখানা কি? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه حضرت أبي سعيد الخدري رضي الله تعالى عنه ইরশাদ করেছেন, أن النبي صلى الله عليه وسلم قال, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়াতু ইয়ারিফু, মৃত ব্যক্তি চিনে। মৃত ব্যক্তি চিনে। আচ্ছা, কাউকে চিনে কে? যার হুঁশ জ্ঞান আছে, ঠিক না? পাগল মানুষ, যে পাগল, মস্তিষ্ক বিকৃত, কে মা, কে বোন, কে স্ত্রী, চিনবে? পাগল তো দূরের কথা, রাত্রে যদি 2 গ্লাস থেকে 3 গ্লাস খায়, 2 গ্লাসের জায়গা খাওয়া 3 গ্লাস এও চিনে। হ্যাঁ, গোর বেড়া ধরে হয়ে যাও মা, গোর বেড়া ধরে কি হয় আমা, তুই আজকে 10 করতে দেরি করি কত টাকা অপরাধ খাইলে তুই এখন আমার করতে দিচ্ছেন মাথা, কথা আমার আরোতে দিলে দুই দিদি, আবার আর কথা, আবার
কথা আমা তুই মানলেও তুই আমার বেলা দিকটা দিবি বিয়ার খাওয়া দেখা কেয়া দুই গ্লাস তো গ্লাস খাইবি খাই এর মাথা অত আমার হাতে দিলে বলে চিনি মারলে বলে কিলায় মুখ গিয়াল্লা কিলা মুখ গেলে বলে চিনে না চিনে না চিনে না ঠিক না তাহলে এখন হাদিসে আমার নবী বলেন মৃত ব্যক্তি চিনে তো মৃত ব্যক্তি চিনে কাকে চিনে ইয়াগসালহু যে তাকে গোসল দিচ্ছে তাদেরকে আমাকে গোসল কে দিচ্ছে মৃত ব্যক্তি সেটা চিনে ওয়াহমালু কে তাকে ধারণ করতেছে কাঁধে বহন করতেছে এদিক থেকে ওদিক নাড়াচ্ছে সেটাও সে ওয়ায়াকুনহু তাকে কাফন কে পরাচ্ছে সেটাও সে তাহলে আমাকে কাফন কে পরাচ্ছে সেটাও জানে গোসল কে দিচ্ছে সেটাও জানে কে আমাকে কোলে করে এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে সেটাও জানে কে জানে মৃত ব্যক্তিরও শাসন না কিন্তু মৎস্যেরও শাসন না এই কারণে আমি ওয়াবি মদদি 72 সরকারের মদদি নাই আর দেশ সুন্নি ও ভিতরকে মদদি হয়েছে কিন্তু ওলা বড় না মুশকিল কারণ নসিনে তো বড় মদদি নসিনে তো বড় এখানে নবীও নসিনেতে মদদি পাকপঞ্জতন নসিনেতে মদদি সাহাবা ইকরাম শান নসিনেতে মদদি মাওলা আলীর কি জাত কি হলো নসিনেতে মদদি नारे तकबीर नारे रिसालत नारे গাউসিয়া হুজুর কিবলার আগমন সবাই দাঁড়িয়ে যান হুজুর কিবলা জানশীন আমির মিল্লাত খলিফায়ে দরবার আলা হযরত পীর তরিকা শাহ সুফি কাজী মোহাম্মদ সাদেকুর রহমান হাশিমি কিবলা আমাদের মাঝে ইমামত তশরিফ এনেছেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর কিবলার আগমন হুজুর কিবলার আগমন হুজুর কিবলার আগমন আহলান সাহালান আহলান সাহালান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হুজুর কিবলার আগমন চা স্বাগতম হুজুর কিবলার আগমন চা স্বাগতম হুজুর কিবলার আগমন হুজুর কিবলার আগমন আহলান সাহালান নারে তাকবীর নারে রিসালাত হুজুর কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম হুজুর কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম সম্মানিত এলাকাবাসী প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইমাত্র আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি ঐতিহ্যবাহী আলামিন হাশিমি দরবার শরীফের শাহজাদা রশিদ জানশীন আমির মিল্লাত খলিফায়ে দরবার আলা হযরত পীর তরিকত রহমায়ে শরিয়ত হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা শাহ সুফি কাজী মোহাম্মদ সাদেকুর রহমান হাশিমি হুজুর কিবলা মাদাজিলুল আলী সবাই বলে মারহাবা আবার বলে মারহাবা একটু অডিয়েন্সের করে নিয়ে আসুন আলহামদুলিল্লাহ আমাদের আজকে প্রধান মেহমান হযরত তশরিফ এনেছেন সকল উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আমি হুজুর এখানে দিয়েছেন আলোচনা করতে দিকে যাওয়ার জন্য তাহলে মৃত ব্যক্তি চিনে কিনা যে গোসল দিচ্ছে কে তাকে কাফন পড়াচ্ছে কে তাকে নিয়ে যাচ্ছে চিনে কিনা হ্যাঁ চিনার জন্য কি লাগবে হুঁশ লাগবে কি লাগবে ওই মদদি যখন মক্কায় হুঁশ চলে গেলে চিনে হ্যাঁ এই জন্য আমি বলছি সারা জীবন মনে রাখবেন আসলে যারা মদদি তারাই নবী চিনে নাই পাক পঞ্জতন চিনে নাই আজমতে সাহাবা চিনে নাই আজমতে ওলিয়াল্লাহ চিনে নাই তারাই মাওলা আলী কেন এরা কি কিন্তু সুন্নিরা চিনে সুন্নিরা কারণ আমরা মদ খাই না বলেন আমরা মদ খাই না এই জন্য আমরা চিনি ঠিক না কিন্তু মৃত ব্যক্তি চিনে
তাহলে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তি কি আছে? মৃত ব্যক্তি কি আছে? বোধ জ্ঞান আছে। সে জানে কে তাকে গোসল দিচ্ছে, কে তাকে বহন করতেছে, কে তাকে নিয়ে যাচ্ছে। মৃত ব্যক্তি এগুলো চিনে। তো এখন আমরা যদি বলি মনোযোগ দেন, মৃত ব্যক্তি সত্য না মিথ্যা? হ্যাঁ, মিথ্যা। কথাটা কি? বরং মৃত ব্যক্তি বলতে পারে। ওই যে বুখারীর হাদিস দেখাইলাম 1316 নম্বর হাদিস, মৃত ব্যক্তি বলে, ঠিক না? আবার মৃত ব্যক্তি চিনে। তাইলে মৃত ব্যক্তি বলতেও পারে, মৃত ব্যক্তি চিনেও। মৃত ব্যক্তি কি চিনে। এই জন্য আমরা কবর জিয়ারত করি। কারণ আমরা যখন কবর জিয়ারত করব, হযরত শাহ আমানত আলা আরবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল মুজাররদি আমুনি, হুজুর খাজা দরবেশ মাওলা, ইমামে আহলে সুন্নাত আল্লামা ইসলাম হাশিমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমামে আহলে সুন্নাত কায়েদ দ্বীন মিল্লাত হযরত আল্লামা আমিনুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি, আউলিয়া কেরামরা আমরা যখন কবর জিয়ারত করব, তারা চিনবে এটা তো মঈনুদ্দিন। চিনে এটা মঈনুদ্দিন, এটা বাবু, এটা জাহিদুল ইসলাম। ওনারা এভাবে চিনে। কারণ মৃত ব্যক্তি যদি গোসল দেওয়া যায়, সে তাকে জানাজার জন্য নিয়ে যাচ্ছে, দাফন করতেছে, তাদেরকে চিনে। জিয়ারতকারীদেরকেও সেটাও হাদিস আছে আমরা সামনে আনতেছি। আচ্ছা, এখন যখন মৃত ব্যক্তি শুরু থেকে বলতেছি, গোসল দাফন কাফন যারা করতেছে তাদেরকেও চিনতেছে, আবার কাঁধে যখন নিয়ে যায় তখন তাদের সাথে কথাও বলে। এটা একটা জগৎ না? এটা একটা জগৎ। এখন যখন তাকে কবরে নিয়ে যাওয়া হয়, কোথায়? কবরে নিয়ে যাওয়া হয়, তখন মৃত ব্যক্তি আরেক কাজ করে। এবার সেটা শুনেন, শুনলে আশ্চর্য হবে। আমাদেরকে তো শিখানো হচ্ছে মরে গেছে সব শেষ। আমরা বলি মরলে শুরু, মরলে শুরু, মরলে ইমতিহান নয়, মরলে ইবতিলা। বুঝতে পারছি আমি? হাদিসটা শুনেন। আল মুআজামুল আওসাত, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ 236 তে ইন্তেকাল হয়েছে। ওনার আল মুআজামুল আওসাতের হাদিস নম্বর 148। 148 হাদিস শুনেন। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত, উনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না নাফসাল মুমিনুনা ইযা কুবিদাত তালকাহা আহলুর রাহমাতি মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আহলে রহমান, অধিক অধিক মারফতের জ্ঞান অর্জন করে আত্মশুদ্ধি করেছে, আহলে রহমান, আউলিয়া আল্লাহ, এরা যখন ইন্তেকাল করে, তাদের নফস যখন কবজ করা হয়, কামা তালকুনা বাশীরুম মিন আহলি দুনিয়া, তখন দুনিয়ার সমস্ত কিছু তাদের জন্য সুসংবাদ বহন করে আসে। এবং যখন তাদেরকে কবরে নিয়ে যাওয়া হয়, যখন তাদেরকে কবরে নিয়ে যাওয়া হয়, তখন অন্যান্য রূহগুলো তাদের সাথে সাক্ষাৎ করতে আসে। যেটা আমি আগে বলছিলাম, ইমানদার বলে কবর দেওয়ার সাথে সাথে অন্যান্য রূহগুলো তাকে ওয়েলকাম জানানোর জন্য আসে। আমাদের জগতে আপনাকে কি স্বাগত, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমাদের ভুবন এসব নোয়া নোয়া মার্কেট একটা নতুন মসজিদ, মার্কেট একটা নতুন গরম মত উদ্বোধনের দিন একটা দুঃখ একটা কাঠ একটা ধরাই দিই, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। হ্যাঁ, ঠিক না? আচ্ছা, অনেক খুব মনোযোগ। এমনি দাওয়াত টাওয়াত ছাড়া অনেকটা জায়গা ঘুরতে গেই বিবেক কথা, কিন্তু দাওয়াত লই মেহমান হিসেবে ঘুরতে গেই তোলে এইবার কথা, ঠিক না? তাহলে এরা আমরা বেকুন আয় বল, ঠিক না? বিবেক দিলে কিন্তু হুজুর আইয়ুব মন্তর প্রধান মেহমান আইয়ুব মন্তর তো কীর্তি স্বাগত বলছি এর হারাই দিনি প্র্যাকটিক্যালি এখনো কিন্তু দেখাইতে আইনি। তো আল্লাহ বলি যারা মৃত হওয়ার সাথে সাথে তাদেরকেও ফেরেশতারা এইভাবে দাঁড়িয়ে অন্যান্য রূহগুলো তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য চলে আসে, তা ওনাদেরকে স্বাগতম জানায় বলে কে হুজুর আসে না। শুধু বলি কেন, সাধারণ মুমিনও যখন মারা যায়, ইমানদার যখন মারা যায়, এখানে হাদিস শরীফে আসছে, আমি সময় লম্বা হবে এজন্য আনতেছি না, ফাইন্নাহু মিন কারবিশ শাদীদুন, যে দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, অনেক বলা সহ্য করেছো, মুসিবত সহ্য করেছো, করে ইমানের পথে তুমি কি ছিলে, প্রশংসা করার জন্য অন্যান্য রূহগুলো তার আত্মীয় স্বজনরা চলে আসে।
এরা এসে ওই মৃত ব্যক্তিকে সান্ত্বনা দেয় যে অনেক কষ্ট করছো দুনিয়ায়, যাক এখন ভালো জায়গায় এসছো, আমাদের আরামের জায়গায় চলে এসছো, কষ্টের জীবন শেষ, সুখের জীবন শুরু। এগুলো সব বলা টলা শেষ হয়ে যায়, আহা আমার মানুষ মরিয়েরও বহু চিন্তা দিল, বরে যাই দেখতে মরিয়েরও কি বহুত চিন্তা দুধ নয়, বাপ মায়ের ফসারা দেখতে গেলে মরিয়েরও ফসা কি করে, এই হাদিসের বেগিন প্রমাণ তো। তখন ওই আত্মীয় স্বজন আপনার আগে যারা মারা গেছিল, আপনার দাদা দাদি নানা নানি, হ্যাঁ শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মারা গেছে, ওদের কুকুর আসে, আপনি ইমানদার আপনাকে স্বাগতম জানানোর পরে জিজ্ঞেস করে মা ফাআলা ফুলানা, হাদিসে বলে মা ফাআলা ফুলানা, অমুক কেমন আছে, বুঝুন ভালো আয় বন্ধু যদি মরে যায়, আয় যদি বন্ধু কি মারা যায়, খবর জন্মোত্তর আমি ইসলামের হাসিন সাহেব হুজুর আগে আরে বলে আর বললে কল্লা বলা সম্ভব আছে একত্র মাহফিলে ঘুরতে আর বড় মহব্বত দিতে আর ফলো কেন আছে আমি বুঝতে চাইনি এর বিলে উপমা দিতে মাই দেবে আয়ের দিকে আর ফলো কেন আছে, হ্যাঁ এই জিজ্ঞাসা শেষ পর্যন্ত কি জিজ্ঞাসা করতে হলো বোয়া কেন আছে আর মাই বোয়া কেন আছে আর মা কেন আছে জিজ্ঞাসা আহা টেনশন উন্নত মত কর আর বলে জিজ্ঞাসা ওয়া ফুলানাহু হাল তাযাওয়াজাত অমুক মাইয়া বহানো বিয়ে করতে না, অমুক মাইয়া বহার বিয়ে হইয়া না ওইসব মানে বহানো বিয়ে আর কোনো দিনই এর টেনশন ইয়ে না খবর তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন মরার এটা শেষ, আমাদেরকে এখন ওয়াজ শুরু মানে পরে এই মানে শেষ হলে কিছু নাই, এজন্য তো আমাদের আর কবরের ভয় নাই। যদি আজকে ওয়াজ বসে এমন হতো মৃত্যুর পর আরেকটা জীবন শুরু, আরেকটা জগৎ শুরু, এই জগৎটা হচ্ছে 70 বছর 80 বছর, আর ওই কবরের জগৎ হচ্ছে 100 বছর। বছর আমি বলছি না রাসূলের পাক দুনিয়া ছিল 63 বছর, কবরে অলরেডি 150 বছর, ঠিক না? আদম আলাইহিস সালাম দুনিয়াতে 1000 বছর, খবরে 1000 বছর, তাহলে কবর জগৎটা আর বড় না? আজকে যদি আমরা সেটা মানুষকে শিখাইতাম যে দুনিয়ায় কষ্ট করেন, দুনিয়ায় বাড়ি না বানাই, লম্বা হায়াতের জন্য বাড়ি বানান, সেখানে গাড়ি কিনলে ঘুরে ঘুরে ঘুরতে পারবেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা হাদিস আছে, আমি ওটা আর কোট করতেছি না, তবে রেফারেন্স কোট করে দিচ্ছি। হাদিস নম্বর 6636, ষষ্ঠ খণ্ড, আমার কাছে যেটা আছে দারুল মুসাদ, সেটা ষষ্ঠ খণ্ড। হাদিস আসছে মৃত ব্যক্তি একজনের কবর থেকে আরেকজনের কবর দেখা করার জন্য একদিনের রাস্তার দূরত্ব পথ পর্যন্ত পাড়ি যায়। এক কবর থেকে আরেক কবরে যায় কয়দিনের রাস্তা পাড়ি? একদিনের রাস্তার দূরত্ব যতটুকু হতে পারে ততটুকুই এক কবর আরেক কবরের সাথে, এক মুমিন আরেক মুমিনের সাথে কবরে কবরে সংযোগ আছে, তারা কথাবার্তা বলে। তাই বুঝতে যাচ্ছে মাটির নিচে এটা একটা, সেখানেও রাস্তা আছে, সেখানেও কি আছে, সেখানে তারা ঘুরাঘুরি করে, সেখানে ওনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সত্যবাদ মৃত কোনো ব্যক্তি যদি সেই জগতে যায় তাহলে তাকে স্বাগতম জানানো হয়, আমাদের ভুবনে স্বাগতম, এবং তার সাথে কথাবার্তা হয় যে দুনিয়ার অবস্থা কি। এখন প্রধানমন্ত্রী হন, হাসিনা কেন কেন দেয় ইউনিভার্সিটি কি করবো বান পারলাম রাজনীতি খবর হলে হতো না, বুঝো ভালো হ্যাঁ কি অবস্থা। জামাতের তো ক্যাডার ছাড়া সিন্ধত মানুষ নাই, কি বুঝো খবর লইব। সুতরাং মৃত মৃত নয়, মৃত মৃত তাহলে মৃত মানুষ কথা বলতে পারে, আত্মীয় স্বজন জিয়ারতকারীকে চিনে, আবার একটা মৃত ব্যক্তি আরেক মৃত ব্যক্তির সাথে সাক্ষাৎ করে, তারা ঘুরাঘুরি দেখা সাক্ষাৎ হয়, হাদিসে আছে না? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আফসোস আমাদের ইমাম ছিল সুন্নিয়তের ইমাম, আগে কারা ছিল জানেন? শেরবাংলা। কেমন ছিল? ওই ইয়াসিন আউলিয়ার ওখানে মাইক বাজতো না, মাইক বাজাতে পারতো না, উনি কবরের মধ্যে গিয়ে কসফুল কবরের মাধ্যমে ওনার থেকে আদালত নিয়ে মাইক চালু করতেন, ঠিক না? আমাদের ইমাম ছিল আহলে সুন্নাতের আল্লামা মুসলিম হাশিমি সাহেব। কেমন ছিল? বছর একবার কাফেলায় আউলিয়ার জিয়ারত। আর এখন যারা আমাদের সুন্নিয়তের রাহবার বড় লিডার নেতা, এরা ভুলেও কোনো মাজার জিয়ারতে যায় না, যদিও যায় খতমে বুখারীর জন্য যায়। তো এনারা আর কি করবে? ওনাদেরকে দিয়ে আর কি হবে? অথচ এই জামাতি, বিএনপি, আওয়ামী লীগ এরাও বুঝে ইলেকশনের আগে সাধারণের জিয়ারত করতে হবে,
ঠিক না? তারা বুঝে তো, এই জন্য তারা মাঝে মাঝে ইলেকশনের আগে ভোটের আগে জিয়ারত করতে যায়। আর আসলে আমাদের সুন্নিরা বুঝে না। তারা যদি বুঝতো মাসে মাসে এই বিভিন্ন মানুষের ধর্ণা না ধরে, নেতা নেত্রী লিডার এগুলোর ধর্ণা না ধরে, উপদেষ্টা সহ উপদেষ্টার ধর্ণা না ধরে আউলিয়া কেরামের দরবারে দরবারে জিয়ারত শুরু করে দেন, সুন্নিদের তকদীর পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবনের তকদীর পরিবর্তন হয়ে যাবে। বাস হুজুরকে বসে রাখে বেশি কিছু বলবো না, দুইটা হাদিস বলেছে। আরেকটা হাদিস দেখেন মৃত ব্যক্তি সম্পর্কে। আমি বলেছিলাম হাফেজ ইবনে কাসির যে আয়াত থেকে আজকে তারা বলতেছে মৃত ব্যক্তি শুনে না, নাউজুবিল্লাহ। ওই আয়াতের তাফসীরে উনি কয়েকটা হাদিস আনছেন। একটা হাদিস শুনেন, উনি হাদিস আনছে কি ইবনে আব্বাস থেকে বর্ণিত। উনি বলেন মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আখি মুসলিম কানা ইয়ারিফু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি। একজন মানুষ যখন কবর জিয়ারত করে, যার কবর জিয়ারত করে, সেই ব্যক্তি তাকে এমন ভাবে চিনে যেভাবে দুনিয়ায় একজন আরেকজনকে চিনে। দুনিয়ায় একজন একজনকে যেভাবে চিনে, কবর জিয়ারত করলে সে তখনও ওইভাবে চিনে। এরপর যখন সালাম দেয় ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহ, ওই মৃত ব্যক্তির রূহটা আল্লাহ তার কবরে ফেরত দেয়। আপনি যখন জিয়ারতের জন্য যাবেন, সালাম দেওয়ার সাথে সাথে উত্তর দেওয়ার জন্য তার রূহটা কবরে কি দেয়? ফেরত দেয়। এরপর ইউরাদ্দু আলাইহিস সালাম, সে সালামের উত্তর দেয়। আমরা যখন মা বাবা দাদা দাদি আউলিয়া কেরামের কবর জিয়ারতে যাব, তখন সালাম দেব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কিংবা ওলি আল্লাহর দরবারে গেলে আসসালামু আলাইকুম ইয়া সুলতানুল আরফিন বাইজিদ মুস্তামি কদ্দাসাল্লাহু সিররুল আজিজ। সুলতান আরফিনকে যখন ওই সালাম দেব, কিংবা হুজুর শাহ মানাতকে কিংবা দরবেশ মাওলানাকে কোনো ওলিকে যখন ওই সালাম দেব, ওনার রূহটার সাথে সাথে আসবে আর আমার সালামের উত্তর দিবে। তাইলে সালামের উত্তরও দেবে, আমাকে চিনবে, দোয়া পাবো কিনা। আরেকটু বর্ণনার মধ্যে আছেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি মা মিন রাজুলুন ইউযাব্বিরু কবরান আখিহি ওয়া ইউজলিসু ইনদাহু ইল্লা আস্তা'নিসু বিহি ওয়া রাদ্দু আলাইহি হাত্তা ইয়াকুম। মানুষ যখন তার প্রিয় মানুষের কবর জিয়ারত করে, ভাইয়ের কবর জিয়ারত করে, ওয়া ইউজলিসু ইনদাহু, আর কবরের পাশে যখন সে বসে, কবরের পাশে যখন সে জিয়ারত করে এবং বসে, তখন ওই কবর ব্যক্তি সালামের উত্তর দিতে থাকে, তাকে চিনে এবং সালামের উত্তর দিতে থাকে। কতক্ষণ? হাত্তা ইয়াকুম, যতক্ষণ পর্যন্ত সে সেখানে অবস্থান করে, ওই জিয়ারতকারী যতক্ষণ সেখানে জিয়ারতে অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত যার জিয়ারতে গিয়েছে সে সালামের উত্তর দেয়, সে তাকে চিনে সালামের উত্তর দেয়। সুবহানাল্লাহ। তাহলে জিয়ারতের মধ্যে কবর এটা আরেকটা জগৎ না? একটা জগৎ না? হ্যাঁ, আমরা যখন আপন মা বাবা দাদা দাদির কবরের পাশে নিয়ে বসবো, সেখানে যখন জিয়ারত করবো, ওনারা আমাকে চিনবে না? বুঝবে না আমার নাতি জিয়ারতে আসছে, আমার ছেলে জিয়ারতে আসছে, বুঝবে কিনা? এবং সালামের উত্তর দিবে না? আচ্ছা, একটু চিন্তা করেন তো, আমার মা বাবা দাদা দাদি এরা জীবিত ছিল, ওলি আল্লাহ এরা যখন জীবিত ছিল, এদের কাছে এদের ভক্ত আশেক ছাত্র মুরিদ এবং সন্তান সন্ততি যখন এদের জিয়ারতে যাইতো, মা বাবা জীবিত অবস্থায় ওনাদের সামনে যাইতো, খুশি হইতো কিনা? তো কবরে যখন যাবেন, কবর থেকে যখন চিনবে, দেখবে, জানবে, উত্তর দিবে, খুশি হবে কিনা? আমরা এখন কবর জিয়ারত আছে আমাদের কাছে, মাজার জিয়ারত তো দূরের কথা, ওলি আল্লাহর জিয়ারত তো দূরের কথা, নিজের মা বাবার জিয়ারত আছে না? কে ওই যে পুলিশে ওস্তাদে পুলিশে প্রেক্ষু, ওস্তাদে পুলিশে প্রেক্ষু, হ্যাঁ, সাধু হুজুর আপনি যা দেন বেতন কত কত না যা দেন, ওস্তা ভাই ওস্তার কি করে দিয়ে একেবারে ওস্তারে বস্তা বলে দিই, বস্তা ভাড়া বলে দিই, বিমানে বস্তা বলে দিই। আল্লাহ আমরা বুঝলো দান করো। আয় আপনি হাদিস শরীফ বই তারপরে আমরা বুঝতে পারে পাঁচ খাওয়া দিয়ে সাহায্য করবে। হ্যাঁ, খুব খেয়াল করবেন এই হাদিস শরীফ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা আছে। কোথায়? কোথায়? তিরমিজি শরীফ হাদিস নম্বর 2890। 2800 বলেন 2890 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে 2890 নম্বর হাদিস। এই হাদিসের এটা হচ্ছে সূরা মুলুকের ফজিলত বিষয়ে হাদিস। কোন সূরা? সূরা মুলুকের ফজিলত বিষয়ে একটা হাদিস। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনুন। 2890 নম্বর হাদিস
শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী কবর জিয়ারত আমরা করি, আমরা আমাদের ত্যাগ করব। আল্লাহর মাহবুব ওলিরা যখন কবর জিয়ারত করে ওটা আরেকটা কথা। কবরওয়ালা যেমন ওলি, উপরে আছে উনিও ওলি, তখন ওনারা যখন একজন আরেকজনের জিয়ারত করে ওই জিয়ারতটা জীবিত অবস্থার মতো একজন আরেকজনকে দেখে। কবরওয়ালা যখন দেখে উপর থেকে উনি দেখেন, কবরওয়ালা যখন কথা বলে উপর থেকে উনি ওই কথা শোনার মতো ক্ষমতা, কবরওয়ালারা তো কথা বলে কিন্তু আমরা শুনি না, দোষ আমাদের, কিন্তু ওলিরা শুনে। কবরওয়ালারা দেখে চিনে, আমরা সেটা বুঝতেছি না, কিন্তু ওলিরা বোঝে। এই জন্য ওলির কবর জিয়ারত আর আমাদের জিয়ারতের মধ্যে পার্থক্য আছে। একটা হাদিস বললে সহজে বুঝে যাবে। রাসূল পাকের এক সাহাবী 2890 নম্বর হাদিস